আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আহ, তোমরা যারা ফেসবুকে থেকে ক্লাস করছো, তোমরা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার আছো? ক্লাস শুরু করার আগে ক্লাস শুরু করার আগে বলে রাখি, আমরা যে এই প্রোগ্রামটা নিয়েছি আমরা যে এই প্রোগ্রামটা নিয়েছি প্রোগ্রামটাতে তোমরা জানো যে তোমরা ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এগুলো সবগুলো সাবজেক্ট এখন ইতিমধ্যেই ক্লাস শুরু করে দিয়েছো, তাই না? ইতিমধ্যেই ক্লাস শুরু করে দিয়েছো। তো ইউটিউবে আপলোড হচ্ছে ক্লাস। কি ইউটিউবে আপলোড? হ্যাঁ, ক্লাস ইউটিউবে আপলোড হচ্ছে এমপিবিএন পাঠশালাতে। তো এরপরে আমাদের এই সপ্তাহ থেকে আমাদের হায়ার ম্যাথও শুরু হয়ে যাবে, আর ফিজিক্স ক্লাসগুলো শুরু হবে একটু দেরি করে। আমরা চাচ্ছি যে ফিজিক্স ক্লাসগুলো মাস্টুর ভাইয়া এবং অপূর্ব অপূর্বদা অপূর্ব ভাইয়া তোমাদের এনারা নেই, তার সাথে আমি দুই একটা ক্লাস নিব, কিন্তু এসএসসি এইচএসসি না, কিন্তু এসএসসি। তো সেই জন্য একটু দেরিতে, ওনারা এখন ব্যস্ত আছেন, তাই একটু দেরিতে হবে তোমাদের। মানে ফিজিক্স ক্লাসগুলো একটু দেরিতে হবে। আমার তো কেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা যেহেতু সবাই এই ক্লাসগুলো করে একেবারে উপকৃত হচ্ছ, একবারে শুরু থেকেই তোমাদের একটা টার্গেট থাকবে, যাতে করে জাস্ট এই কোর্সটা করে আর কোথাও কোনো কোর্স না করে একেবারে এই কোর্সের মাধ্যমেই তোমাদের ফুল একটা প্রিপারেশন নেওয়ার। এর ছাড়া মানে এখানে যে ক্লাসের যে কোয়ালিটিটা থাকবে, আমি শিওর যে তোমরা বাংলাদেশের সেরা একটা ক্লাসের কোয়ালিটি পেতে যাচ্ছ, ঠিক আছে? আর সবগুলো সাবজেক্টেই তুমি এরকম কোয়ালিটির ক্লাস পাবা। তো তোমাদের একটু ওয়েট করো, আমি একটু দেখি। আমরা আমাদের ইউটিউবে ক্লাসটা নেওয়ার কথা ছিল, আজকের ক্লাসটাও আমি একটু দেখি যে ইউটিউবে নেওয়া সম্ভব কিনা ক্লাসটা। আই থিঙ্ক নেওয়া পসিবল। একটু ওয়েট করো সবাই। আচ্ছা, আমরা কিন্তু ইউটিউবেও আমরা লাইভে চলে আসছি, তাই তোমরা ইচ্ছা করলে ফেসবুক এবং ইউটিউব দুটার মাধ্যমেই ক্লাস করতে পারবা। ইউটিউবেও লাইভে চলে আসছি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও। আমরা আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস করছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতির 9.2। তো আজকের ক্লাস করার পর থেকে তোমাদের ত্রিকোণমিতির পুরো পার্টটাই আজকে শেষ হয়ে যাবে সাধারণ গণিতের। এরপরে ত্রিকোণমিতির এই পার্ট শেষ হওয়ার পরে আমরা সাধারণ গণিতের কোন চ্যাপ্টার ধরবো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর হায়ার ম্যাথের আমাদের কিন্তু ক্লাস এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও। ওকে, আসো আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এখন 6 নাম্বার টাইপে আছি। আমরা এর আগের ক্লাসে 5 নাম্বার টাইপ পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 6 নাম্বার টাইপে আছি। তো এখন 6 নাম্বার টাইপের মধ্যে অ্যাকচুয়ালি টাইপের নাম বিষয় না, মানে নাম এটা আমাদের অন্যভাবে করেও দেওয়া যায় না। টাইপের
নাম্বারটা মনে হয় গত ক্লাসে 8 পর্যন্ত দেখিয়েছিলাম, এটা 9 নাম্বার টাইপ, সেই অর্থে হইতো, সমস্যা নেই। তো আসো আমরা প্রথমেই জেনে নিব আমাদের ত্রিকোণমিতিক মান নির্ণয়। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতির কয়েকটা মান আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যে মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, সেই অনুপাতের কি মানগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো কি তোমরা জানো? কোন মানগুলো তোমাদের মনে রাখতে হয়? সেটা হচ্ছে 0 ডিগ্রির মান তোমাদেরকে মনে রাখতে হয়, 30 ডিগ্রির মান তোমাদের মনে রাখতে হয়, 60 ডিগ্রির মান মনে রাখতে হয়, 45 ডিগ্রির মান মনে রাখতে হয়, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এগুলোর মান তোমাদেরকে মনে রাখতে হয়, তাই না? তো এই মানগুলো যে মনে রাখতে হয়, তাহলে সাইনের মানগুলো মনে রাখতে হয়, কসের মানগুলো, তারপরে ট্যান, তারপরে কট, তারপরে সেক, তারপরে কোসেক। কিন্তু এগুলো মনে রাখার জন্য কিছু ট্রিক্স আছে, এগুলো মনে রাখার কিছু ট্রিক্স আছে। যারা ঝাড়া মুখস্থ করতে পারো তারা ঝাড়া মুখস্থ করবা, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু ট্রিক্স দিয়েও অনেকেই আমরা মনে রাখি, কিছু ট্রিক্স দিয়েও আমরা মনে রাখি, তাই না? কিছু ট্রিক্স দিয়ে আমরা মনে রাখি। কিরকম? খেয়াল করো, ধরো এই জিনিসটা আছে, আচ্ছা দেখো, আমরা ট্রিক্স দিয়ে যে মনে রাখবো, সেই ট্রিক্সের বিষয়টা কি? সেই ট্রিক্সের বিষয়টা হলো এরকম যে আমাদের যদি যদি এমন হয় যে আমাদেরকে মান বের করতে বললো সাইনের মান অথবা কসের মান অথবা ট্যানের মান, এই তিনটা মান মূলত আমাদের এই তিনটা মানই বের করতে হয়, মূলত আমাদেরকে এই তিনটা মান বের করতে হয়, এটা মনে রাখবা, সাইন, কস আর ট্যান। কেন? বাকিগুলো এগুলো থেকে বের করা যায়। আচ্ছা, প্রথম কথা হইল যে আমরা সাইনের মান আর কসের মান আর হচ্ছে ট্যানের মান আমরা কিভাবে করে বের করব? এটার কি কি ট্রিক্স আছে? অনেকগুলো ট্রিক্স আছে, আলাদা আলাদা ট্রিক্স আছে, অনেক আলাদা আলাদা ট্রিক্স আছে। যেমন আঙ্গুল দিয়ে বের করা যায় যে সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রি কত, সাইন 60 ডিগ্রি 45 কত, 60 ডিগ্রি কত, আঙ্গুল দিয়ে বের করা যায়। আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। একটা হচ্ছে তুমি সাইনের মানটা মুখস্থ করবা, একটা হচ্ছে তুমি সাইনের মান মুখস্থ করবা। সেটা কি? 1 নাম্বার ট্রিক্স, সাইনের মান তুমি মুখস্থ করবা। ট্রিক্স না, এটা মুখস্থ বিদ্যা ট্রিক্স। সাইনের 0-তে 0, 30-তে হাফ, 45-এ 1/√2, 60-তে √3/2, 90-তে 1। এটা মনে করো মুখস্থ করলাম, এটা একটা ট্রিক্স, এটা মুখস্থ করছো। 0, হাফ, 1/√2, √3/2, 1, এটা মুখস্থ করছো। আর উল্টা পাশ দিয়ে লিখছো 1, এই যে কসেরটা উল্টা পাশ দিয়ে লিখবা, এটার যেটা 1 এটা এখানে লিখছো, এটা যেটা √3/2 এখানে লিখছো, 1/√2 এখানে লিখছো, হাফটা এখানে লিখছো, তারপরে 0টা এখানে লিখছো। মানে ওই পাশ থেকে যা লিখছো এই বরাবর যে গেছো, এখন এই বরাবর আসো কসের ক্ষেত্রে। ট্যানের ক্ষেত্রে এটাকে এটা দ্বারা ভাগ করবা, 0-কে 1 দ্বারা ভাগ করলে 0 থাকে, হাফকে √3/2 দ্বারা ভাগ করলে, মানে কোনো এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা উল্টাই যাবে, উপরে যাবে 2, নিচে আসবে √3, 2 2 কাটা, এটা হবে 1/√3। একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে 1 থাকবে। এইটাকে এটা দ্বারা ভাগ করলে, এটা ভাগ করা মানে 2টা উপরে চলে যাবে, 2 2 কাটা যাবে, এটা হবে √3। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে হয় অসংজ্ঞায়িত, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে হবে অসংজ্ঞায়িত। তো এইটা একটা বিষয়। তুমি সাইন কস ট্যানের কথা মনে করো, সাইন কস ট্যান এগুলো বাদ দিয়ে কি আর কিছু মনে করতে হবে না? আর কিছু কি বের করা যাবে না? যাবে, যাবে, যাবে না কেন? সাইনের সাথে সাইনের উল্টা তো কোসেক, তুমি জাস্ট কোসেকের মান যদি বের করতে চাও তাহলে 0-কে উল্টাই দিতে হবে। কোসেক 30-র মান বের করতে চাইলে হাফকে উল্টাই দিতে হবে, মানে 2। কোসেক 45 বের করতে চাইলে উল্টাই দিতে হবে, √2 হবে। কোসেক 60 বের করতে গেলে উল্টাই যাবে, 2/√3 আসবে। তাহলে এগুলা যেহেতু উল্টা, মানে কোসেক থিটা যেহেতু 1/sin থিটা, জাস্ট উল্টাটা হবে। সেক থিটার মান বের করতে গেলে জাস্ট কসকে উল্টাই দিব, আর আমাদের কট থিটার মান বের করতে গেলে ট্যান থিটাকে উল্টাই দিব, উল্টাই দিলেই তো বাকিগুলো মানটা পাওয়া যায়। তাই তিনটা আমাদের মূলত মনে রাখতে হবে, তিনটা।
তিনটা মনে রাখতে হবে। এখন কেউ যদি বলে আমি উপরেরটাই মনে রাখতে পারি না, তার জন্য কি সিস্টেম? কেউ যদি বলে আমি উপরেরটাই মনে রাখতে পারি না, তার জন্য সিস্টেমটা হচ্ছে যে সে এইভাবে করেও মনে রাখতে পারে। দেখো তার জন্য একটা সিস্টেম, হচ্ছে রুটের ভিতরে, দেখো ভালো করে দেখো, রুটের ভিতরে নিচে থাকবে 4, নিচে থাকবে কত 4, আর উপরেটা ফাঁকা থাকবে, নিচে থাকবে 4 আর উপরে থাকবে ফাঁকা। রুটের ভিতরে নিচে থাকবে 4, উপরে থাকবে ফাঁকা, রুটের মধ্যে নিচে থাকবে 4, উপরে থাকবে ফাঁকা। এইটা সাইনের মান হচ্ছে রুট, নিচে থাকবে 4, উপরে থাকবে ফাঁকা, রুট নিচে থাকবে 4, উপরে থাকবে ফাঁকা। এই যে ট্রিক্স খাটায় মনে রাখলাম, মুখস্থ না করে আমরা ট্রিক্স দিতে চাচ্ছি যে হ্যাঁ কোন ট্রিক্সে মনে রাখতে পারি। তোমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর থেকেও বের করতে পারো, তাই না? আচ্ছা, কিন্তু এগুলো মনে রাখতে হবে, সারা জীবনের জন্য ক্যালকুলেটর সব জায়গায় ইউজ করতে পারবা না, পরে মনে রাখবা। এইবার কি করবা, এইবার নিয়মটা হবে জিরোতে দিবা 0 সিরিয়ালি, 0 1 2 হ্যাঁ 3 4 এইভাবে যাও। বোঝো নাই মনে হয়? কি করলাম আমরা, এই জায়গায় ফাঁকা রাখছিলাম না একটু আগে, ফাঁকা যে রেখেছি, ফাঁকার মধ্যে প্রথমে দিব 0, এরপরটাতে দিব 1, উপরেরটাতে 2, এবার দিব 3, এবার দিব 4। এইবার বলো মানটা কত হইল, বলো। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0, 0 রুট করলে 0 হবে, 1 এর রুট করলে 1, আর রুট 4 এর রুট করলে হচ্ছে 2, মানে রুট 4 মানে 2, 1 এর রুট করলে 1, 4 এর রুট করলে 2। আচ্ছা, রুট 2, দেখো রুট 2 এর যদি এটা কাটাকাটি করো, যদি এই 2 আর 4 কাটাকাটি যায় না, 2 আর 4 কাটাকাটি গেলে কি হয়, এটা 1 থাকে, এটা 2 থাকে, তাহলে 1 এর রুট করলে 1, 2 এর রুট করলে রুট 2। এটা কি অবস্থা, এটা তো আর কাটাকাটি যায় না, রুট 3 এর রুট করলে রুট 3, 4 এর রুট করলে 2, 4 4 কাটা যায়, তাহলে থাকে 1, 1 এর রুট করলে তো 1। এইভাবে আমরা মনে রাখতে পারি 0 হাফ 1/√2 √3/2 1, এইভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? কসের বেলা জিনিসটা কি, কসের বেলা sin 90 তে যা cos 0 তে তা, sin 90 তে যা cos 0 তে তা, sin 91 cos 0 1, sin 40 তে যা sin 60 তে যা cos 30 তে তা, sin 60 আর cos 30 সেম, তাহলে এটা ওইটা ছিল √3/2, এটা √3/2 হবে। আবার 45 দুটারই মিল আছে, cos আর sin সেম, মানে এটা মনে রাখার সিস্টেম কি, এইটা এই পাশ দিয়ে গেছি, এটা আবার উল্টা পাশ দিয়ে লিখবো যে 1 √3/2 1/√2 হাফ আর 0, 1 √3/2 1/√2, এরপরে লিখবো হাফ, এবার 0। এটা এইভাবে করে লিখতে পারি। এরপরে দেখো 0কে 1 দ্বারা যদি ভাগ করো, 0কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবা 0, এইটাকে এইটা দ্বারা ভাগ করলে, একটু আগে ভাগ করছি, এটা পাবা 1/√3, একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে 1, এটাকে এটা দ্বারা ভাগ করলে √3, এটাকে এটা দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত, পেয়ে যাবা। তাহলে দেখো এই হচ্ছে কাহিনী, এগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো মনে রাখার কোনো বিকল্প নাই, মনে রাখতে হবে। এখন আসো আরো মনে রাখার জন্য আরো কত প্রকারের ট্রিক্স আমরা একটু দেখি, যাতে করে কখনো ভুলে না যাই। শোনো, sin 0 মান আর cos 90 মান সেম, sin 30 মান cos 60 মান সেম, sin 45 মান cos 45 মানের সমান, sin 60 মান cos 30 সমান, sin 90 মান cos 0 মানের সমান। এইটা মানে কি আসলে, এইটা মানে আসলে দাঁড়ায়, ভালো করে শুনো, ভালো করে ব্যাপারটা দেখো, এই মানগুলো মনে রাখবা। দেখো sin 0 মান 0, তার মানে cos 90 ও 0, sin 30 মান হাফ, তার মানে cos 60 মানও হাফ, sin 45 আর cos 45 এই দুটাই হচ্ছে 1/√2, sin 60 মান √3/2, তাহলে cos 30 মান √3/2, আর এই দুটারই মান sin 90 মান 1, তার মানে cos 0 মান 1। এইটা এই জন্য এইভাবে করে বলা হয় যে sin থিটার মান যা cos
90 ডিগ্রি মাইনাস থিটার মান তা দেখো, ভালো করে দেখো, সাইন থিটার মান যা, মানে সাইন 0 ডিগ্রির মান যা, সাইন 0 এর মানের সাথে কস 90 ডিগ্রির মান সেম, এই থিটার মান 0 ডিগ্রি বসাও, তাহলে কস হবে 90, তাহলে সাইন থিটা ইকুয়াল কস 90, সাইন 0 মানে কস 90, সাইন 30 ডিগ্রি বসাও, থিটার মান 30 হইলে কসের কত আসতেছে 60 মাইনাস 30 মানে 90 মাইনাস 30 মানে 60, তাহলে সাইন 30 এর মান কস 60 এর সমান, সাইন 45 এর মান কস 45 এর সমান, সাইন 60 এর মান এখানে যদি 90 মাইনাস 60 দাও তাহলে 30 এর সমান, কস 30 এর সমান, সাইন 90 এর মান কস 0 এর সমান। এটা কি বুঝেছো? কারা কারা বুঝেছো একটু কমেন্ট করো, এই কথা কারা কারা বুঝলা? এই কথাগুলো মাথায় রাখতে হবে, কিন্তু এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে বেস্ট হয়, এইভাবে করেও মনে রাখতে পারো। দেখো সাইন 0 আর কস 90 এগুলোর মান হচ্ছে 0, সাইন 30 যেমন হাফ, কস 60 ও হাফ, সাইন 45 যেমন 1/√2, কস 45 ও 1/√2। দেখো সাইন 30 সাইন 60 এর মান √3/2, কস 30 এর মান √3/2, মানে মানে এই যে দেখো এইটার পূরক কোণ, এইটা দেখো এইটার পূরক কোণ, এই যে 0 ডিগ্রির পূরক কোণ 90 ডিগ্রি, 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, 45 এর পূরক কোণ তো 45 ডিগ্রি। পূরক কোণ মানে কি? 90 ডিগ্রি থেকে মাইনাস করলে যেই মানটা পাওয়া যায়, এই যে 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, 90 ডিগ্রির পূরক কোণ তো 0 ডিগ্রি। তার মানে বিষয়টা এরকম, সাইনের যে মানটা আছে কসের পূরক কোণের মানটা তার সমান। এই 0 ডিগ্রির পূরক কোণ কথা, এই পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। তুমি পূরক কোণের কথা চিন্তা করো, পূরক কোণের কথা চিন্তা করো, পূরক কোণ 0 ডিগ্রির পূরক কোণ কি 90, তোমাকে 30 ডিগ্রির পূরক কোণ কি 60 মাইনাস 30 মানে কত 60, 45 এর পূরক কোণ কি হবে 45, 60 এর পূরক কোণ কি হবে 90 মাইনাস 60 মানে 30, আর 90 ডিগ্রির পূরক কোণ কি হবে 90 এর সাথে 0 যোগ করলেই তো 90 হয় 0। তার মানে সাইনের 0, এই যে সাইন যদি 0 নেই তাহলে কস হবে 90, ওই দুটার মানই হচ্ছে 0। সাইন 30 কস 60 এর সমান, সাইন 45 কস 45 সমান, সাইন 60 কস 30 সমান, সাইন 90 কস 0 সমান। এই সবাই ক্লিয়ার? বুঝেছো? এইটাকে এই জন্য এইভাবে লেখা হয় যে থিটার পূরক কোণ তো হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইনের যদি থিটা হয় কসের হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝেছো? এটা এমসিকিউ আসে, এটা বোঝাও জরুরি। ক্লিয়ার? বুঝেছো সবাই? পারবা? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি, ক্লিয়ার কি না? সবাই ক্লিয়ার কি না? আচ্ছা, tan এর মানগুলো মনে আছে? tan এর মানগুলো মনে আছে? tan কিন্তু 0 ডিগ্রি, tan এর ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। মনে আছে সবার? tan 0 ডিগ্রির মান 0, সরি tan 0 ডিগ্রির মান কত 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 1, tan 60 √3, আর এইটা হচ্ছে অসংজ্ঞায়িত। এই কয়েকটা জিনিস ধুমধাম করে মনে রাখো, এগুলোই মনে রাখে মানুষ, এটাই মনে রাখতে হবে, এতটুকু মনে রাখতে পারলেই হয়ে যায়। দেখো তার মানে 1/√3 মানে কিন্তু 60 30, 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি, আর শুধু √3 হচ্ছে 60 ডিগ্রি, 1 হচ্ছে 45 ডিগ্রি, মাথায় রাখতে হয়। আসো আমরা এবার চলে আসি, আমরা আমাদের কম্প্যাক্ট ক্লাসের আমরা কিন্তু চলে আসছি এবার। বলো আমাদের সিলেট বোর্ড 22 আসছে √3 tan a ইকুয়াল 1 হইলে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার এর মান নির্ণয় করো। এইটার মান নির্ণয় করতে বলছে, বলো পারবা? পারবা সবাই? দেওয়া আছে কার মান? দেওয়া আছে কিসের মান? দেওয়া আছে দেখো √3 tan a ইকুয়াল হচ্ছে 1 দেয়া আছে। আচ্ছা, এখান থেকে tan a সমান আমরা বলতে পারি 1/√3। বলো তো tan কত ডিগ্রির মান 1/√3? tan কত ডিগ্রির মান 1/√3? মনে আছে? মনে আছে tan কত ডিগ্রির মান? তাড়াতাড়ি বলো, tan কত ডিগ্রির মান 1/√3? 30 ডিগ্রির মান 1/√3, 30
45 হচ্ছে 1, 60 হচ্ছে শুধু √3। তার মানে আমরা √3 এর জায়গায় লিখব tan 30 ডিগ্রি। তাহলে দেখো দুই পাশ থেকে tan যদি বাদ দেই আমরা এখান থেকে পাবো a এর মান হচ্ছে 30 ডিগ্রি, a এর মান পাবো 30 ডিগ্রি। বুঝছো? a এর মান কি পাবো? 30 ডিগ্রি। আচ্ছা, আমি তোমাদের কাছে জানতে চাই এই যে মানটা যে বের করতে বলছে এখানে যদি a এর মান বসাই অ্যাকচুয়ালি কার মান বের করতে হবে তোমাকে? দেখো তো, কোসেকে আর সেকে এই দুটার মান বের করে রাখতে হবে, তাই না? কোসেকে আর সেকে। এখন দেখো কোসেকের মান তুমি যে বের করবা, কোসেক এ এই মানটা মনে করো তুমি বের করবা। এটা মানে কি? কোসেক এ মানে তো 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রির মান বের করতে চাও, কিভাবে চিন্তা করবা? কোসেক কার উল্টা? কোসেকটা কার উল্টা বলো, কিভাবে চিন্তা করবা? চিন্তাটা বুঝো, কিভাবে চিন্তা করবা? কোসেকটা কার উল্টা? সাইনের উল্টা না কোসেক? সাইন, রাইট, সাইনের উল্টা। সাইন সাইন 30 কত? হাফ না? সাইন 30 হাফ ছিল না? সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 30 তো হাফ ছিল। তাহলে হাফের উল্টা কত হয়? হাফের উল্টা কত হয়? হাফকে উল্টায় দাও, হাফকে উল্টায় দাও। উল্টায় দেওয়া মানে লবটা হরে হরটা লবে, তার মানে 2/1 মানে 2। বুঝো নাই? এটার মান কত? এটার মান কিন্তু 2। এই কোসেক 30 এর মান যে 2, এটা কি বুঝেছো? কোসেক 30 যে 2, কিভাবে চিন্তা করবা? কোসেক 30 এটা কার উল্টা হবে? সাইন 30 এর উল্টা হবে। সাইন 30 মানে তো হাফ, হাফ মানে 1/2, 1/2 কে উল্টাই দিলে কি হয়? 2/1। তাই এগুলো মান মানে কোসেকের মান কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, তুমি কিন্তু ডিরেক্টলি পাচ্ছ। মানে অ্যাকচুয়ালি কোসেক এ যে আছে, কোসেক 30 ডিগ্রির মান কিন্তু আসলে 2। আচ্ছা, আরেকটা মান বের করতে হবে সেকে। তাহলে সেকের মান কত পাচ্ছ? সেক এ মানে সেক 30। দেখো বলো তো, সেক কার উল্টা? সেক হচ্ছে কসের উল্টা। সেক কার উল্টা? সেক কি কসের উল্টা না? তাহলে cos 30 যদি বের করি, cos 30টা কার সমান? এইভাবে চিন্তা করি, cos 30 কার সমান? sin 60 সমান। cos 30 আর sin 60 এগুলো হচ্ছে √3/2। এটা উল্টাই দিলে কি হবে? √3/2 কে উল্টাই দিলে কি হবে? লবটা হরে হরটা লবে দাও, তাহলে 2/√3। √3/2 কে উল্টাই দিলে কি হবে? 2/√3 এটা হবে। তাহলে এই দুটা মান তুমি পেয়ে গেছো। এখন তুমি এখানে মানটা বসাও যে অতএব প্রদত্ত রাশিতে মানটা বসাও যে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভিশন কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ, মানগুলো বসাও। বলো কোসেক স্কয়ার এ এটার মান কত হচ্ছে? দেখো এটাকে এইভাবে করে লিখবা, কোসেক স্কয়ার এ মানে হচ্ছে কোসেক এ দিয়ে হোল স্কয়ার মাইনাস সেক এ দিয়ে হোল স্কয়ার, কোসেক এ দিয়ে হোল স্কয়ার প্লাস সেক এ দিয়ে হোল স্কয়ার। ইভেন এর মানটা আবার বসায় দিয়েও দেখাও। কোসেক এ মানে কত? কোসেক এ মানে কত এখান থেকে বের করে নিতে পারো, যেহেতু বের করে নিছো আর এটা প্রয়োজনও হয় না, একটা লাইন দরকার নেই। কোসেক এর মান কত? 2। এই যে কোসেক এর মান হচ্ছে 2 মাইনাস সেক এর মান কত? 2/√3। কোসেক এ মানে হচ্ছে 2 আর সেক এ মানে হচ্ছে 2/√3। এখন দেখো স্কয়ার করো, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4 মাইনাস 2 এর স্কয়ার 4 বাই √3 এর স্কয়ার হচ্ছে 3, 2 এর স্কয়ার 4 প্লাস 2 এর স্কয়ার 4 √3 এর স্কয়ার হচ্ছে 3। এই তো কাহিনী। বলো বুঝছো কিনা? সবাই কি বুঝেছো? বলো তো, সবাই কি ক্লিয়ারলি বুঝেছো? তাহলে এখন আমরা কি পাবো? এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 3 এ 4 12 মাইনাস 4, তাহলে 12 প্লাস হচ্ছে 4, তাহলে 8/3 ভাগ 16/3। 8/3 ভাগ আছে, ভাগটা গুণ হইলে উল্টে যাবে 3/16, 3 3 কাটা
8 দ্বিগুণে 16, তার মানে হাফ। আপনি এটার অ্যান্সার আসবে হাফ। সবার কি অ্যান্সার হাফ এসছে? একটু আমাকে বলো তো, সবার অ্যান্সার দেখো তো হাফ এসছে কিনা। ক্লিয়ার? বুঝেছো? তো সিস্টেমটা কি হইলো, √3 tan a = 1। তাহলে √3 তো এই পাশে গেলে ভাগ হয়ে গেল। এখন 1/√3 মানে কত? এখন দেখো tan কত ডিগ্রির মান 1/√3, tan 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি 1/√3, 45 তো 1, 60 ডিগ্রি শুধু √3, আর 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। মুখস্থ করে ফেলো, একেবারে ইজি। বুঝছো? ক্লিয়ার? পারবা? আসো সেম ভাবে শোনো শোনো একটা জিনিস, শোনো একটা জিনিস খেয়াল করো। এই এই যে ট্যানের বেলা যে এই ঘটনা, ট্যান আর কটের সিস্টেমও কিন্তু সেম। বুঝছো? এইভাবে করে চিন্তা করো, এই যে কট যে আছে, এই কট কট √3, কট বি = √3। কটের মনে করো তুমি ফর্মুলা জানো না, বলো কত হবে? বলো, কট বি যদি √3 হয় তাহলে ট্যান বি কত হবে? কে বলতে পারবা? বলো বলো বলো, ট্যান বি কত হবে? এইভাবে চিন্তা করো। কটেরটা মনে করে তুমি জানো না, জানো না, মাফ করে দাও, কট মনে করে শিখো নাই। ট্যান কত হবে? ট্যান বি কত হবে? কট বি √3 হলে ট্যান বি কি 1/√3 না? উল্টা তো, 1/√3, রাইট? আচ্ছা এখন চিন্তা করো, এখন চিন্তা করো যে ট্যান বি, ট্যান কত ডিগ্রির মান 1/√3? ট্যান 30 ডিগ্রির মান। তুমি ট্যান দিয়ে বের করে ফেলো, কট দিয়ে বের না করে ট্যান দিয়ে বের করে তুমি বি এর ডিগ্রিটা বের করে ফেলো। বুঝতে পেরেছো? সেই জন্য এই তিনটা থাকলেই যে হয়ে যায়, এই তিনটা থাকলেই হয়ে যায়। আসলে এই তিনটা থাকলেই আর দরকার হয় না, অন্য কিছুর মনে করার দরকার নেই। এই তিনটা থাকলে বাকি তিনটা অটোমেটিক হয়ে যায়। যদি কটের মান দেওয়া থাকে, আগে আমি ট্যান বের করবো, ট্যান মানে তো উল্টাটা, কটের উল্টাটাই তো ট্যান। ট্যান কত ডিগ্রির মান? 1/√3, 30 ডিগ্রি, শেষ। এখন আসো, এখন মান বসাবা, মান বসাবা, তুমি মান বসাবা যে এই অঙ্ক আর এই অঙ্ক সেম না। এই এখন মান বসাইতে গেলে শুধু উপরে প্লাস নিচে মাইনাস, জাস্ট একটু, এটার মান অ্যান্সার হবে 2 আসলে। এখন যদি তুমি মান বসাইতে যাও যে কোসেক বি মানে হচ্ছে কোসেক 30, কোসেক 30 হচ্ছে, কোসেক হচ্ছে সাইনের উল্টা, সাইন 30 মানে হাফ, হাফের উল্টা হচ্ছে 2, আর সেক বি মানে সেক 30, যেহেতু সেক হচ্ছে কসের উল্টা, cos 30 মানে √3/2, তার মানে এটা হবে 2/√3। তার মানে প্রদত্ত রাশি জাস্ট এর আগেরটাই, এর আগের অঙ্কটাই, কোনো চেঞ্জ নাই, শুধু প্লাস মাইনাসে চেঞ্জ আছে। উপরে আগে মাইনাস ছিল, এখানে হচ্ছে প্লাস, আর কিচ্ছু না। কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি ডিভিশন, কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি। তাহলে প্রথমে আমরা যেটা করব, কোসেক বি দিয়ে স্কয়ার প্লাস সেক বি দিয়ে স্কয়ার, কোসেক বি দিয়ে স্কয়ার মাইনাস সেক বি দিয়ে স্কয়ার। এটা কোসেক বি এর মান কত? 2, তাহলে 2 এর স্কয়ার প্লাস 2/√3 এর উপর স্কয়ার, 2 এর স্কয়ার মাইনাস 2/√3 এর উপর স্কয়ার, তার মানে 4 প্লাস 4/3 ডিভিশন, 4 মাইনাস 4/3। তাহলে 3 হচ্ছে লসাগু, 3 এ 4 12 প্লাস 4, 3 হচ্ছে লসাগু, 12 মাইনাস 4, তাহলে থাকছে 16/3 ভাগ 8/3। তাহলে 16/3, এটা যেহেতু ভাগ আকারে আছে, গুণ আকারে গেলে উপরে 3 নিচে 8 চলে আসবে, 3 3 কাটা, এখানে আসবে 2। বুঝেছো? ক্লিয়ার? পারবা? একই অঙ্ক, সবাইকে ক্লিয়ার? বুঝেছো? ধুমধাম? কোনো প্যারা আছে? এটার অ্যান্সার 2 হবে। কেন 2 হয়েছে? ওখানে মাইনাসটা উপরে ছিল, প্লাসটা নিচে, তাই হাফ হয়েছে।
এবার উল্টাই গেছে এইবার উল্টাই গেছে, এটা উপরে এটা নিচে। এই যে এর পরের কোশ্চেনটাতে এইটা উপরে এটা নিচে, প্লাসটা উপরে মাইনাসটা নিচে। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? ওকে, শুনো, তোমার মান নির্ণয় যে আছে, মান নির্ণয়, এই এই ধরনের অঙ্ক প্রচুর আসে পরীক্ষায়, কিন্তু এর চেয়ে সহজ অঙ্ক আর থাকতে পারে না। এই টাইপের অঙ্ক প্রচুর আসে, এগুলো এমসিকিউতেও আসে, ক্রিয়েটিভেও আসে, প্রচুর আসে। সাইন এ প্লাস 60 ইকুয়াল 1, বলো তো সাইন কতর মান 1? এই সাইন কত ডিগ্রির মান 1? কি পড়েছিলাম আমরা? 0, হাফ, 1/√2, √3/2, 1। বলো সাইন কত ডিগ্রির মান 1? সাইন কত ডিগ্রির মান 1? এই তো সেরা 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 নাহিদা, নাহিদা অ্যান্সার দিচ্ছে, গুড অ্যান্সার। সাইন কত ডিগ্রির মান 1? সাইন 90 ডিগ্রির মান 1। ভেরি গুড রিফাত, ভেরি গুড। সাইন 90 ডিগ্রির মান 1। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, 90 ডিগ্রি। তাহলে আমরা 1 এর জায়গায় 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি দিলাম। তারপরে বললাম যে দুই পাশে সাইন বাদ, তাহলে a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল কত আসে বলো তো? 90 ডিগ্রি। তাহলে a এর মান কত আসে? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে অ্যান্সার কত বলো তো? 30 ডিগ্রি। এই অঙ্ক কি সবাই পারবা? তোমরা আমাকে বলো, এই অঙ্ক সবাই পারবা? একেবারে এমসিকিউ এর ম্যাথ, এটা না পারার মতো আছে? সবাই পারে, সবাই পারে, তাই না? এইটা তো এমসিকিউ, এটা তো এমসিকিউ এর ম্যাথ। আচ্ছা, মনে করো এই যে বোর্ডে আসছে বিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে এই দুটা প্রমাণ করো। পারবা না সবাই? লেফট হ্যান্ড সাইডে দেখো বিটার মান কিন্তু 60 ডিগ্রি বলছে, লেফট হ্যান্ড সাইডে cos টুয়াইস বিটা দেয়া আছে, তাহলে cos 2 ইন্টু 30 ডিগ্রি, cos 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। বলো cos 60 ডিগ্রির মান কত? আমরা এইভাবে চিন্তা করি, cos 30 ডিগ্রির মান হাফ, তার মানে cos 60 ডিগ্রির মানও হাফ। sin 30 আর cos 60 একই, তার মানে sin 30 হচ্ছে হাফ, যেমন cos 60 হচ্ছে হাফ, এরকম। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। 2 cos স্কয়ার বিটা মানে cos বিটা দিয়ে স্কয়ার মাইনাস 1, cos বিটা মানে হচ্ছে cos 30 ডিগ্রি দিয়ে স্কয়ার মাইনাস হচ্ছে 1, cos 30 ডিগ্রি মানে কি sin 60 ডিগ্রি মানে √3/2, তার মানে √3/2 এর উপর স্কয়ার মাইনাস হবে 1। তাহলে দেখো 2 ইন্টু √3 এর স্কয়ার করলে 3, 2 এর স্কয়ার করলে 4, মাইনাস 1। তাহলে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? এটা কাটাকাটি করলে নিচে 2 থাকতেছে, তার মানে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে 3/2 মাইনাস হচ্ছে 1, লসাগু হচ্ছে 2, তাহলে 3 মাইনাস 2 মানে হচ্ছে হাফ। তাহলে বলো তো কি আসতেছে? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত, মানে এই যে অতএব এইটা সমান এইটা, অতএব cos 2 বিটা সমান 2 cos স্কয়ার বিটা মাইনাস 1, প্রমাণিত। পারবা সবাই? দুইটার মানেই আসছে হাফ। সবাই পারতা না? সবাই পারবা। এই ধরনের প্রমাণ যদি আসে কেউ ঠেকবা না, আমি শিওর কেউ ঠেকবা। cos, এই যে দেখো এবার c ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, জাস্ট মান বসাই দিবা যে tan 2c, তাহলে কি করবা? 2 ইন্টু 30 ডিগ্রি বসাই দিলা। এখন tan 60 ডিগ্রির মান কত? তাহলে tan 30 ডিগ্রি ছিল 1/√3, 40 ছিল 45 ছিল 1, আর 60 ডিগ্রি হচ্ছে শুধু √3, তার মানে এটা ছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি আছে? যে 2 tan c ডিভিশন 1 মাইনাস tan স্কয়ার c, তাহলে 2 tan c ডিভিশন 1 মাইনাস tan c দিয়ে হোল স্কয়ার,
অর্থাৎ 2 ইন্টু টেন সি মানে কত, সি মানে 30 ডিগ্রি, ডিভিশন 1 মাইনাস টেন 30 ডিগ্রি দিয়ে স্কোয়ার। টু ইন্টু টেন থার্টি মানে এই টেন থার্টি কত 1/√3, 1 মাইনাস টেন থার্টি মানে 1/√3 দিয়ে স্কোয়ার। তার মানে উপরে দাঁড়ালো 2/√3, নিচে দাঁড়ালো 1 মাইনাস স্কোয়ার করলে 1 এর স্কোয়ার 1, √3 এর স্কোয়ার করলে 3। তার মানে উপরে দাঁড়াইছে 2/√3, নিচে 3 যদি লসাগু করি তাহলে 3 মাইনাস 1, তার মানে 2/√3, উপরে দাঁড়ালো 2/√3, নিচে আসছে 2/3। তাহলে কি হবে, ভাগ করলে গুণ অবস্থায় উল্টাই যায়। 2/√3 এটাকে ভাগ আকারে আছে 2/3, তাহলে গুণ করলে উপরে 3 যাবে, নিচে 2 আসবে, 2 কাটা। তাহলে 3 কে √3 দ্বারা যদি আমরা ভাগ করি, 3 কে √3 দ্বারা ভাগ করলে যে 1/√3 আসে, তোমরা কি জানো এটা? কারণ 3 কে আমরা লিখতে পারি কি আকারে, √3 এর উপর স্কোয়ার, তাহলে একটা √3 কাটা গেল, একটা √3 থেকে গেল, তার মানে 3/√3 মানে কিন্তু √3। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এগুলো কি পারবা সবাই? বলো, তোমাদের কি রিভিশন হচ্ছে? সবার কি রিভিশন হয়ে যাচ্ছে? যা দেখাচ্ছি এগুলোর মধ্যে থেকেই তোমাদের আসবে, বুঝতে পারছো? ক্লিয়ার? এগুলোর মধ্যে থেকেই আসবে তোমাদের, পারবা? এরকম আসলেই তোমাদের করাই দিবা। এটার মান নির্ণয় করতে বলছে, তোমাদের মধ্যে দেখি কে সবার আগে মান নির্ণয় করে অ্যান্সার দিতে পারে। যারা আমার চোখে ধরা পড়বে, দেখি কে এই মান নির্ণয়টা করে দেখা দিতে পারবে। মান নির্ণয় পারবা? পি এর মান 30 ডিগ্রি, তাহলে প্রদত্ত রাশি দেখি কারা কারা পারো। √1 মাইনাস কস স্কোয়ার পি। আরে সেরা 45 নাম্বার অঙ্কের অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে হাফ। অস্থির, অসাধারণ। তোমাদের সামনে থেকে জার্সির কন্টেস্ট আসতেছে আমার পক্ষ থেকেও। তোমাদের তোফায়েল স্যার কিন্তু কন্টেস্ট দিয়েছিলেন না, আমরা আলাদাভাবে করে আমি কন্টেস্ট দিব। আমাদের এই কম্পাস এডু এটা যে আছে, দেখবা এইখানকার তোমরা প্রথম দিককার যেহেতু সদস্য, যে তোমরা এইখান থেকে তোমরা ভালো রেজাল্ট করে তোমাদের সবাইকে মানে এই সেক্টরে অবদান রাখতে হবে, বুঝতে পারছো? এবং পড়াশোনাটাকে সহজ করতে হবে, পড়াশোনাটাকে মজার করতে হবে, পড়াশোনাকে পেইন মনে করা যাবে না। এইটাকে যত সুন্দর সিস্টেমে এটাকে ছড়াই দেওয়া যায়, এটা ছড়াই দিতে হবে, ঠিক আছে? 1 মাইনাস cos 30, বলো তো cos 30 এর মান কত? cos 30 এর মান sin 60 সমান, sin 60 হচ্ছে √3/2, তার মানে √3/2 দিয়ে স্কোয়ার, তার মানে 1 মাইনাস √3 এর স্কোয়ার 3, আর এটা হচ্ছে 4। তাহলে কত আসে? √4 হচ্ছে লসাগু, তাহলে 4 মাইনাস 3 কত এসছে তোমাদের? √1/4। রুট করলে কি আসবে বলো তো? হাফ। ওকে, এইবার এই tan a মান 1/√3, এটা একটু ভালো করে খেয়াল করো। tan a এর মান দেওয়া আছে মনে করো 1/√3, সবাই খেয়াল করো। এইবার এখান থেকে বোঝো, tan a এর মান মনে করো 1/√3 দেওয়া আছে। এইবার অঙ্কটা করো, tan a এর মান 1/√3 যদি দেওয়া থাকে, তাহলে খেয়াল করো এইটা হচ্ছে বি, মানে অঙ্কটা একটু মিস্টেক ছিল, মিস্টেকটা আমরা ঠিক করে ফেললাম। তাহলে এ বি আর সি, এবার থেকে বুঝো, তাহলে বুঝতে পারবা।
এইটার মান দেওয়া আছে মনে করো 90 ডিগ্রি, এইটার মান দেওয়া আছে x মাইনাস ওয়াই, এইটার মান দেওয়া আছে মনে করো x প্লাস ওয়াই দেওয়া আছে না। এখন খেয়াল করো যে আমরা যদি tan a ইকুয়াল, যদি আমরা ধরি tan a ইকুয়াল যদি আমরা ধরি 1/√3, তাহলে বলো তো tan কত ডিগ্রির মান 1/√3, এটা বলো তো tan কত ডিগ্রির মান 1/√3? tan হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে আমরা a কোণের মান কত পাচ্ছি বলো তো? 30 ডিগ্রি। a কোণের মান পাচ্ছি 30 ডিগ্রি। a কোণ মানে কি ছিল? a কোণ মানে ছিল x মাইনাস ওয়াই। তাহলে x মাইনাস ওয়াই কোণের মান হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমাদের প্রবলেম ছিল এর আগের অঙ্কে যে আমাদের এই দুইটা যোগ করে, এটা যেহেতু 90, এই দুইটা যোগ করলেও 90 হবে। তাহলে কোণ a প্লাস কোণ c মানে 90, তাহলে কোণ a মানে x মাইনাস ওয়াই, কোণ c মানে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 90। তাহলে টুয়াইস x এর মান আসতেছে আমাদের 90, তাহলে x এর মান পাচ্ছি আমরা 90/2 মানে 45। তাহলে দেখো x এর মান হচ্ছে 45, তাহলে বলো তো x এর মান যদি 45 হয় তাহলে y এর মান কত? হ্যাঁ বল। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেন? আচ্ছা আচ্ছা, দেওয়া যাবে দেওয়া যাবে, দিয়ে দে দিয়ে দে। আচ্ছা না, শেষ হয়নি, আরেকটা ক্লাস বাকি আছে। আচ্ছা দিয়ে দে, সমস্যা নেই। আমি না না না, ওইটা দেওয়া যাবে না, থাক। আচ্ছা ঠিক আছে, আমি এই যে ক্লাসের ভিতরে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে বলো x এর মান যদি তুমি পেয়ে যাও, x এর মান আরেক জায়গায় বসাইলে কি তুমি y এর মান পেয়ে যাবা? তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 30, x এর মান তুমি পেয়ে গেছো 45, তাহলে 45 মাইনাস ওয়াই সমান হচ্ছে 30। তাহলে বলো মাইনাস ওয়াই সমান কি আসতেছে? 30 ডিগ্রি মাইনাস হচ্ছে 45, তার মানে মাইনাস ওয়াই সমান মাইনাস 15, অতএব ওয়াই সমান 15 ডিগ্রি। কারা কারা বুঝেছো বলো? এই অঙ্ক কারা কারা বুঝেছো? প্রবলেমটা কোথায় বুঝেছো? মানে আমি যেটা বুঝালাম সেটা কি বুঝেছো? যদি তোমার এইটার মান তুমি যদি না পাও, তুমি প্রথমে যেটা বুঝাইলাম ওইটা দিয়ে আসলে অঙ্ক বের করা সম্ভব না, অঙ্ক বের করা, কারণ একটা ইনফরমেশন ওখানে ইনভ্যালিড ছিল। তো tan a নাকি tan c কিছু একটা দেওয়া থাকতে হবে, যেমন এখানে tan a ইকুয়াল 1/√3, এটা হইতো আর কি। জিনিসটা ক্লিয়ার? বুঝেছো? দেখো আবার বুঝাই, আবার ভালো করে বুঝো। tan a মানে 1/√3, তাহলে tan a সমান 1/√3 মানে tan 30 ডিগ্রি, তাহলে a সমান হবে 30 ডিগ্রি। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে? দেখো a মানে তো x মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ যোগ করলে কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ এই কোণটা 90 হলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে দুইটা কোণ মিলে 90। x মাইনাস ওয়াই প্লাস x প্লাস ওয়াই মিলে 90, টুয়াইস x ইকুয়াল 90, x এর মান 45, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল 30, তাহলে 45 মাইনাস ওয়াই ইকুয়াল 30, এখান থেকে 15। ক্লিয়ার কিনা? কারা কারা ক্লিয়ার হইছো একটু আমরা বলো, কারা কারা ক্লিয়ার হইছো? এইটার মান যদি 1/√3 থাকে তাহলে tan a ইকুয়াল tan 30, তার মানে a মানে 30, a মানে তো x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই এর মান 30, একটা পেয়ে গেলাম। আবার ওই দুটো কোণ মিলে হচ্ছে 90, কারণ ওইটা 90 হলে ওই দুটো যোগ করলেও 90, তাহলে x মাইনাস ওয়াই প্লাস x প্লাস ওয়াই ইকুয়াল 90, তাহলে টুয়াইস x ইকুয়াল 90, তাহলে x এর মান হবে 90 ডিগ্রি ভাগ 2 মানে 45 ডিগ্রি। x এর মান পেয়ে গেছো, x এর মান এটাতে বসাই দিলে y এর মান পেয়ে যাবা। ক্লিয়ার? বুঝছো? কারা কারা বুঝলা বলো বলো। ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এই অবস্থায়, এটা ইম্পর্টেন্ট। এই টাইপের আরো ম্যাথ করবা, এই টাইপের ম্যাথ কিন্তু আরো আছে, অনেকগুলো আছে, আরো করবা। এই টাইপের ম্যাথ আরো আছে, এর পরের গুলা না, ছবির অঙ্কগুলা এই টাইপের ম্যাথ। এই অঙ্কগুলা সহজ আরো, দেখি এগুলো পারো কিনা। এটা কিন্তু বইয়ের অঙ্ক, যে 2 cos x plus y equal 1, 2 sin x minus y equal 1 হইলে x plus x আর y এর মান বের করো। দেখো তোমার যেটা দেওয়া আছে কিসের মান?
2 cos x প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে 1। তাহলে এখান থেকে তোমরা পাবা কি cos x প্লাস ওয়াই এর মান 1। বলো তো cos কত ডিগ্রির মান 1 কি ছিল? cos কত ডিগ্রির মান 1? এর আগেরটা ক্লিয়ার হও নাই? এর আগেরটা ক্লিয়ার হও নাই? ক্লিয়ার না হইলে বলো, ক্লিয়ার আরেকবার বুঝাই দিব। তোমরা যদি বলো আরেকবার বুঝাই দিব। আসো নাও কোন অঙ্ক, এই যে দেখো আমাদের ইয়া দেখো, কোন অঙ্ক না ক্লিয়ার হয়ে আমরা ছাড়বো না। নাও তোমরা আমারে বলো, এই অঙ্ক বুঝো নাই? এই অঙ্ক তোমরা বুঝো নাই? তুমি শুধু দেখো tan a এর মান 1/√3 দেওয়া আছে। তুমি এদিকে দেখো tan a এর মান 1/√3 দাও, লেখো tan a মানে 1/√3 টা লেখো। তাহলে এখান থেকে a কোণের মান বের করো না। 1/√3 tan কত ডিগ্রির মান সেটা বের করো, tan 30 ডিগ্রির মান এটা বের করো। a কোণের মান বের করছো 30 ডিগ্রি। a মানে কোন কোণটা দেওয়াই তো আছে, a মানে এই যে কোণ, a মানে কোন কোণটা, x - y কোণটা না, তাহলে x - y = 30। এটা না বুঝার কিছু আছে? এই পর্যন্ত না বুঝার কিছু আছে? নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা মান তো বের করা লাগবে, সেটা তুমি কেমনে বের করবা? এই কোণ এ আর কোণ সি, এইটার তো ভ্যালু দেওয়া আছে যে x - y একটা x + y, এই দুইটা কোণ যোগ করলে তো 90 হবে, কারণ a 90 যেহেতু, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। আবার কোণ a প্লাস কোণ সি মানে হচ্ছে 90। তার মানে x - y প্লাস x প্লাস y ইকুয়াল হবে 90। তাহলে 2x এর মান 90। তাহলে x এর মান কি হবে? 90 ডিগ্রি বাই 2 মানে 45। শেষ। x এর মান 45 পেয়ে গেছো, এখন আর কিসের মান দরকার? y এর মান। এই মানটাই বসায় দাও, x এর মান 45 এখানে বসায় দাও। তাহলে 45 ডিগ্রি মাইনাস y সমান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা কি পাবা? ও তোমার -y সমান 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে -y সমান -15 ডিগ্রি। তাহলে y সমান 15 ডিগ্রি। এই বুঝতে পেরেছো? বলো এখন, বলো সবাই ক্লিয়ার? ইয়েস অর নো? এখন কি আমরা সবাই ক্লিয়ার? x এর মান হচ্ছে তোমার 45, y এর মান হচ্ছে 15। নাও যারা বলেছিলে ক্লিয়ার না, তারাও ক্লিয়ার হয়েছে কিনা নাও বলো, সবাই ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে, অস্থির। এবার আসো এটাতে 2 cos x plus y equal 1, 2 sin x minus y equal 1, cos x plus y equal 1 যদি হয়, তাহলে বলো তো এইখানে 2 যেহেতু ছিল, 2টা যদি এই পাশে আসে তাহলে হাফ হবে, তাই না? তাহলে বলো তো cos কত ডিগ্রির মান হাফ, এটা একটু বলো। এই cos কত ডিগ্রির মান হাফ? sin 30 হাফ, তাহলে cos 60 হাফ। sin 30 হাফ হইলে cos 60 হাফ। তার মানে cos x plus y ইকুয়াল হবে cos 60, তাই না? তাহলে x plus y এর মান হবে 60 ডিগ্রি। এইটা আমরা একটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন পেয়ে গেছি। সেম ভাবে 2 sin x minus y ইকুয়াল কত দেওয়া আছে? 1, বা sin x minus y ইকুয়াল তুমি কি দিবা? হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ বলো তো? সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। তার মানে x minus y ইকুয়াল হবে 30 ডিগ্রি। x minus y কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এইটা আমরা দিয়ে দিলাম কি 2 নং। এইবার বলো 1 নং আর 2 নং থেকে আমরা কি x আর y এর মান বের করতে পারবো কি পারবো না? x আর y থেকে, তার মানে x plus y ইকুয়াল হচ্ছে 60, x minus y ইকুয়াল হচ্ছে 30। এই দুটাই যদি আমরা যোগ করি, অপনয়ন পদ্ধতি না, যোগ করলে y কাটা যাবে, তাহলে থাকবে 2x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে x এর মান পাবো 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। এখন x এর মান যদি 45 বসাই দিই, x এর মান
এক নঙ্গে বসিয়ে পাই। এক নম্বরে বসিয়ে পাই 45 প্লাস এক্স ইকুয়াল 60, 45 প্লাস ওয়াই ইকুয়াল 60। অতএব ওয়াই এর মান 60 মাইনাস 45 মানে 15 ডিগ্রি। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এক্স কমা ওয়াই সমান এক্স এর মান হচ্ছে 45, ওয়াই এর মান 15। পারবা? পারবা পারবা পারবা, বলো 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 পয়েন্ট বলো দেখি। এই যে 2xy, 2xy ইকুয়াল 1, 2টা এই পাশে গেল হাফ, এক্স cos অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হাফ যদি হয়, cos 60 ডিগ্রির মান হাফ, দুই পাশে cos cos কাটা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60। একইভাবে সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হাফ আসছে, এই যে 2 দিয়ে ভাগ করে, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান, সাইন সাইন কাটা গেছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30। তোমরা যদি এখন এখন যদি বলো যে 1 নং ও 2 নং যোগ করে পাই, অপনয়ন পদ্ধতি তো, যোগ করে পাই, 1 নং আর 2 নং যোগ করলে কি হবে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যোগ করলে টুয়াইস এক্স ইকুয়ালস 90। এটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার কি না বলো বলো বলা পাইন। বলো বুঝছো? এই অঙ্ক পারবা? এই অঙ্ক আছে পারবা? দেখো এখানে কি বলছে, এইটা বলছে ময়মনসিংহ বোর্ড 22-এ। দেখা যাক আমরা শুরু করি পারি কিনা। দেখো দেওয়া আছে, আমরা শুরু করব, দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে রুট tan a প্লাস বি, এই মানটা দেওয়া আছে 3, এই মানটা দেওয়া আছে হচ্ছে 3, বুঝছো? আচ্ছা বলো তো, এইখান থেকে যদি tan a প্লাস বি এর মান বের করতে বলে, তাহলে কি 3/√3 হবে না? আর 3/√3 মানে কি, এই √3 মানে তো √3 এর উপর স্কয়ার, তাহলে একটা √3 কাটা গেল, তাহলে কি থাকবে, শুধু একটা √3 থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হইল, আর tan কত ডিগ্রির মান, শুধু √3 বলো তো, আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এর a প্লাস বি এর মান কত পাবো, 60 ডিগ্রি। a প্লাস বি এর মান কত পাবো, 60 ডিগ্রি। এটা 1 নং, a প্লাস বি এর মান পেলাম 60 ডিগ্রি। আরেকটা কি আছে, মানে এইটা সমান তো এটা, এই যে এটা সমান এইটা, আবার সমান এইটা দেয়া আছে, মানে কি আবার এইটা সমানও এটা, তার মানে 2√3 cos a মাইনাস বি, আবার 2√3 cos a মাইনাস বি, এটার মান হচ্ছে 3, বা cos a মাইনাস বি এর মান 3/2√3, কাটাকাটি করলে কি আসে, √3 এর সাথে কাটাকাটি করলে √3/2 আসে, তাহলে cos কত ডিগ্রির মান, cos a মাইনাস বি ইকুয়াল হচ্ছে cos √3/2 মানে কত, sin 60 ডিগ্রি √3/2, তাহলে cos 30 ডিগ্রি √3/2, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা a মাইনাস বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং। 1 নং আর 2 নং থেকে আমরা যদি যোগ করি, 1 নং আর 2 নং যদি যোগ করি, তাহলে এক্স আর ওয়াই পেয়ে যাব না? এক্স আর ওয়াই পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, দুটাই যোগ করে দিতে হবে। দেখো এইটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে, মানে একই জিনিসের প্লাস আর মাইনাসের মান দেওয়া আছে, দুটো যোগ করে দিলেই তো বিভি কাটা যাবে, তাহলে এ থাকবে। এ কোনো কাহিনী হলো, তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 60, a মাইনাস বি এর মান হচ্ছে 30। ঢুসুম দুটো যদি যোগ করো, তাহলে টুয়াইস a সমান আসতেছে 90, তাহলে a এর মান আসতেছে কত, 45। তাহলে a এর মানটা যদি 1 নঙ্গে বসাও,
a ইকুয়াল 45 এক নঙ্গে বসিয়ে, এক নম্বরে যদি বসাও তাহলে 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60, অতএব বি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে 15 ডিগ্রি। শেষ কাহিনী। কাহিনী কিন্তু এই জায়গাতে শেষ না, কারণ আমাকে প্রমাণ করতে বলছে, এখন প্রমাণ করতে বলছে, দেখো লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে যেটা সাইন এ, মানে সাইন এ মানে কত, সাইন এ এর মান কত বের হয়েছে, দেখো এর মান বের হয়েছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যদি করি, 45 ডিগ্রি যদি করি, তাহলে সাইন 45 ডিগ্রি মানে 1/√2। রাইট হ্যান্ড সাইডে কি আছে, cos 3b, cos 3b, বলো বি এর মান কত বের হয়েছে 15, তাহলে cos 3 × 15 মানে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মানও 1/√2। তাহলে সাইন আর cos মানে দুইটারই তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল, প্রমাণিত, এটাই প্রমাণিত। বুঝছো কিনা দেখো, বুঝেছো? এইখান থেকে দেখো, এইখান থেকে এইটা সমান এইটা, এটা এর নিচে চলে গেছে, tan a প্লাস বি সমান 1/√3, তার মানে a প্লাস বি এর মান মানে এখানে 3/√3 মানে কাটাকাটি করলে √3, a প্লাস বি এর মান 60, 2√2 cos a মাইনাস বি, এই যে 2√2 cos a মাইনাস বি ইকুয়াল 3, এটা কিন্তু 3, এটা কিন্তু 3, ভুল বুঝো না আবার, এই জিনিসটা আবার 3, হ্যাঁ এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, তাহলে 3/2√3, 3 আর √3 কাটা গেলে √3/2 থাকে, তাহলে cos a মাইনাস বি ইকুয়াল cos 30, কারণ √3/2 এর মান হচ্ছে 30। বলো বলো বলো, এটা কি পারবা? এটা কি পারবা? এটা কি ক্লিয়ার? শুনো, যারা ত্রিকোণমিতি একেবারে জিরো আছো, একেবারে জিরো থেকেও যদি শুরু করো, আমার এই দুইটা ক্লাস করলে পুরা কাভার, আর কিছুই লাগবে না, আমি যা করাইলাম একেবারে আর কিছুই করা লাগবে না, এসএসসি তে ফুল সিকিউ অ্যান্সার করতে পারবা, একটাও আর এখান থেকে বাইরে কিছু করতে হবে না, এর বাইরে কিছু করতে হবে না। তো কষ্ট করে এইটা বারবার করে ফেলবা, আমি যা যা করাবো, আমি যা যা করাচ্ছি এটা বারবার করে ফেলবা। দেখছো ট্রিক্সটা, দেখছো এখান থেকে এ আর বি এর মান বের করে তারপরে এই পাশে আসছে। ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করা সবচেয়ে সেফ, ত্রিকোণমিতি সহজেই পারা যায়, এর চেয়ে পরিমিতি বা অন্যান্য জায়গাগুলোতে অ্যান্সার করাটা একটু টাফ হতে পারে। ওকে, এইবার শুনো, তোমাদের গতদিন একটা জিনিস আমি তোমাদেরকে শিখি, মানে এই জিনিসটা তোমরা তো শিখেছো তাই না, যে যোজন বিয়োজন করা, এটা কারা কারা শিখেছো বলো? যোজন বিয়োজন, এই কথাটা, যোজন বিয়োজন করা জিনিসটা কি? যোজন বিয়োজন করা মানে কোনো একটা সমীকরণের, মনে করো x/y ইকুয়াল 2/3 দেওয়া আছে, এটা যদি যোজন করি, এই জিনিসটার যদি যোজন করি, প্রথম কথা যদি আমরা যোজন করতে পারি, সেটা কি লব প্লাস হর উপরে লিখবো, নিচে হর ঠিক থাকবে, এখানেও লব প্লাস হর উপরে লিখবো, নিচে হরটা ঠিক থাকবে, এটাকে বলে যোজন করা। বিয়োজন করা কাকে বলে? বিয়োজন করা বলে লব মাইনাস হর করব, ডিভিশন হর ঠিক থাকবে, লব মাইনাস হর করব, নিচে হর ঠিক থাকবে, এটাকে বলে বিয়োজন। এখন আমি যদি তোমাকে বলি এইবার জিনিসটা হচ্ছে যোজন বিয়োজন কাকে বলে? যোজন বিয়োজন কাকে বলে? ইংলিশে বলে কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো। এটা কাকে বলে? অ্যান্সার হচ্ছে এক্স আর ওয়াই মানে লব প্লাস হর থাকবে উপরে, লব মাইনাস হর থাকবে নিচে, লব প্লাস হর থাকবে উপরে, লব মাইনাস হর থাকবে নিচে, এটাকেই বলে যোজন বিয়োজন। কথা কি বুঝলা? কথা বুঝছো? সবাই কি ক্লিয়ার? এটা কি বুঝেছো? লব প্লাস হর থাকবে উপরে, লব মাইনাস হর থাকবে নিচে, দুই পাশে এই কাজটা করবে, এটারই নাম হচ্ছে যোজন বিয়োজন। আরেকটা আছে বিয়োজন যোজন, লব মাইনাস হর উপরে, লব প্লাস হর নিচে, লব মাইনাস হর উপরে, লব প্লাস হর নিচে। বুঝছো? অনেক জিনিস সমাধান করার ক্ষেত্রে এই যোজন বিয়োজন অনেক কাজে লাগে। কিরকম?
তুমি দেখো আমি যদি লবের সাথে হর যোগ করি আবার লবের সাথে হর যদি বিয়োগ করি তাহলে দেখো উপরে প্লাস আর মাইনাস যেহেতু একই জিনিস আছে কাটাকাটি চলে যাবে। এই টাইপের জিনিস তোমাকে দেখে বুঝতে হবে, এগুলা যোজন বিয়োজন করলে অঙ্ক অনেক ইজি হয়, এটা কিন্তু দেখে বুঝতে হবে। দেখো খেয়াল করো, দেখলেই বুঝতে পারবা যে কেন ইজি হচ্ছে। এটা দেওয়া আছে কি cos থিটা প্লাস cot থিটা ডিভিশন cos থিটা মাইনাস cot থিটা সমান √3 + 2 √3 - 2। বুঝছো? এইটা কি উভয় পাশে আমি উভয় পাশে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের সিস্টেম কি, উপরে লব প্লাস হর, উপরে লব মাইনাস হর, নিচে তাহলে লব প্লাস হর ব্র্যাকেট দিয়ে করবা cos থিটা প্লাস cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা ব্র্যাকেট দিয়ে করবা, তাহলে লব প্লাস হর লিখলা ডিভিশন। এই জিনিসটাই লব মাইনাস, এখানে জাস্ট একটা মাইনাস আসবে, cos থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা মাইনাস হচ্ছে cot থিটা। এই যে লব প্লাস হর লব মাইনাস হর, এখানেও সেম জিনিস লব প্লাস হর ডিভিশন লব মাইনাস হর। ঠিক আছে, এখন আমরা যদি এটা করি যে cos থিটা প্লাস cot থিটা, মানে এখন ব্র্যাকেটগুলো উঠাই দেই আগে, এই ব্র্যাকেটগুলোকে উঠাই দাও, ব্র্যাকেটগুলোকে তুমি যদি উঠাই দাও তাহলে কি পাবা, cos থিটা প্লাস cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা ডিভিশন cos থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস cot থিটা ইকুয়াল √3 + 2 প্লাস √3 - 2 ডিভিশন √3 + 2 মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস 2। এবার দেখো cot থিটা বাদ, তাহলে আসতেছে 2 cos থিটা ডিভিশন, এখানে cos থিটা বাদ, তাহলে থাকতেছে 2 cot থিটা ইকুয়াল, এখানে 2 বাদ, তাহলে থাকতেছে √3 আর √3 যোগ করলে 2 √3, এখানে √3 বাদ, তাহলে থাকতেছে 4। তুমি যদি কাটাকাটি করো এখানে নিচে 2 আসে, এটা কাটাকাটি করো তাহলে cos থিটা বাই cot থিটা আসে। এখন cos থিটাকে cot থিটা দিয়ে ভাগ করলে কি হয় দেখো, ভালো করে দেখো, দেখো cos থিটাকে cot থিটা দিয়ে ভাগ করলে কি হইতে পারে। তবে এখানে কিন্তু একটা জিনিস লিখে দিতে হবে, হ্যাঁ, যেখানে তুমি যোজন বিয়োজন করছো সেই জায়গায় কিন্তু ডান পাশে অবশ্যই সাইড নোট দিবা, যোজন বিয়োজন করে, এই জায়গায় যোজন বিয়োজন করে এটা কিন্তু সাইড নোট দিবা, অবশ্যই সাইড নোট দিবা, বুঝছো? আচ্ছা, এখন দেখো আমরা এখানে cos থিটা বাই cot থিটা, তাহলে cos থিটা ভাগ cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা, এখানে কত পাচ্ছি, এখানে √3/2 পাচ্ছি, √3/2, তাহলে গুণ করলে কি হবে, ভাগটা গুণ হয়ে গেলে cos থিটা আসবে নিচে, sin থিটা যাবে উপরে, তার মানে cos থিটা কাটা, তারপরে sin থিটার মান আসতেছে √3/2, তাহলে sin থিটা ইকুয়াল হচ্ছে √3/2, sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার মানে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। এই কারা কারা বুঝছো আমাকে একটু জানাও তো, এটা একটু আমাকে বলো, এটা কি বুঝেছো? এই যে দেখো জাস্ট আমরা যোজন বিয়োজন করছি, কিন্তু এইটা প্লাস এইটা ডিভিশন, এইটা মাইনাস এইটা করে ফেলছি, তারপরে কিন্তু কাটাকাটি চলে গেছে, কাটাকাটি গেছে 2 cos থিটা, এই নিচে আসছে 2 cot থিটা, এইটা আসছে দুইটা √3 যোগ করলে 2 √3, 2 তো কাটা, √3 কাটা গেছে, এখানে নিচে আসছে 4, কাটাকাটি করলে √3/2। এখন দেখো cos থিটা ভাগ cot থিটা ছিল, cot মানে তো cos বাই sin, এইটা ভাগ আকারে আছে, গুণ আকারে গেলে কি উল্টাই যাবে, sin বাই cos হবে, cos cos কাটা, তাহলে sin থিটা ইকুয়াল √3/2, sin থিটা ইকুয়াল sin 60, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। কথা কি বুঝেছো? ক্লিয়ার হইছো? যারা যারা ক্লিয়ার হইছো ধুমধাম ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও।
বলো। এই অঙ্কটাও সেম নিয়মে হবে, এটা হোমওয়ার্ক করে জমা দিবা HW করে, এটা হবে HW, লিখে ফেলো HWটা লিখে ফেলো। এই একই জিনিসই, ওখানে cos থিটা ছিল, এখানে আছে কোসেক থিটা কট থিটা, একই জিনিস। বলো। পারবা? এটাও সেম, এটাও সেম, এটা বি হবে যদিও দুই একটা জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা বি কিন্তু বি এর মান 60 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলছে। এটাও HW, এটা HW কিন্তু, হ্যাঁ HW। কোথায় জমা দিবা? জমা দিবা ডিসকাশন গ্রুপ আছে, কম্পাসের ডিসকাশন গ্রুপ আছে, আজকে আবার তাহলে পোস্ট দিয়ে দিব, তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব, ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। এইবার চলে আসো এইটা দেখো, এই টাইপের অঙ্কও তোমাদের আসে, এই টাইপের অঙ্ক, এগুলো খুব সহজ অঙ্ক। দেখো খেয়াল করো, আমাদের এইটা মিডিল টার্ম করতে পারলেই হয়ে যাবে, মিডিল টার্ম করে তুমি করে ফেলবা, আলফার মান বের করে ফেলবা, কি দেওয়া আছে আল্লাহ ভরসা করে শুরু করলেই অঙ্ক হয়ে যায়। 2 cos স্কয়ার থিটা প্লাস আছে 3 sin থিটা ইকুয়াল দেওয়া আছে 3। বলো তো এখানে যেহেতু sin থিটা আছে, আমি যদি একে sin থিটা বানাই, মানে cos স্কয়ার থিটা মানে তো 1 - sin স্কয়ার, 1 - sin স্কয়ার থিটা, তাহলে সবগুলো sin হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবো। কিরকম দেখো, কিরকম ঘটনাটা হচ্ছে, আমরা জানি cos স্কয়ার মানে তো 1 - sin স্কয়ার, তাহলে cos স্কয়ার ইকুয়াল 1 - sin স্কয়ার থিটা করে দিলাম, প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 2 - 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0। তারপরে আমরা যদি নেই তাহলে -2 sin স্কয়ার থিটা আর প্লাস 3 sin থিটা, আর 2 থেকে -3 গেলে -1 ইকুয়াল 0। আচ্ছা এখন শোনো, এটা তুমি এইভাবেই চিন্তা করো, তুমি প্রথমে একটা মাইনাস দিয়ে গুণডুন করেও করতে পারো। আচ্ছা মাইনাস দ্বারা মাইনাস একটা কমন নাও, -1 কমন নাও, -1 কমন নিলে 2 sin স্কয়ার থিটা মাইনাস, এই প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, মাইনাস কমন নিলে। মাইনাস কেন কমন নিলাম, এই যে মাইনাস দিয়ে -1 দ্বারা 0কে -1 দ্বারা ভাগ করলে তো এটাই থাকবে। এইটার মিডিল টার্ম করাটা একটু দেখতে ভালো লাগতেছে, এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে, তুমি কিন্তু ওইটারও করতে পারতা, ওই জিনিসেরও করতে পারতাম। এখন শোনো, তোমাকে মিলাতে হবে কি, এই মিডিল টার্ম মানে এইটা কোন টাইপের মিডিল টার্ম বলো তো। এইটা যদি তুমি চিন্তা করো যে 2x স্কয়ার তোমার কাছে আছে -3x + 1, এটা মিডিল টার্ম করা শিখছো না, যে 2 আর 1 গুণ করলে তোমাকে গুণ করে তোমাকে মিলাইতে হবে হচ্ছে 2, আর যোগ করে মিলাইতে হবে 3, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, কিন্তু মাইনাস আছে জন্য দুইটা জায়গায় মাইনাস বসবে, অর্থাৎ আমরা এটা 2x স্কয়ার - 2x - x + 1 এটা করতে হবে। মানে এগুলো কি পারো, এটা মিডিল টার্ম যে এরকম যে 2x স্কয়ার - 2x - x + 1, এগুলো কি পারো। তারপরে মনে করো 2x কমন নিলা, x - 1 -1 কমন নিলা, x - 1, তারপরে x - 1 কমন নিলা, 2x - 1, এগুলো পারো কিনা তোমাকে জানাও, এই মিডিল টার্ম পারো কিনা। এই মিডিল টার্ম না পারলে কিন্তু ওইটা পারবা না, যে 2x স্কয়ার - 3x + 1, তাহলে 2x স্কয়ার - 2x - x কিভাবে আসছে, 2 আর 1 গুণ করলে 2 হয় আর যোগ করলে 3 হয়, এগুলো কি পারো। বুঝছো, পারো। এই শুনো, আজে বাজে যারা কমেন্ট করতেছে গ্রুপ থেকে ব্যান্ড হয়ে যাবা, মানে নিজেরা যে গল্প করতেছো যারা, গ্রুপ থেকে ব্যান্ড হয়ে যাবা, গ্রুপ থেকে ব্যান হয়ে যাবে, ব্যান, পুরাপুরি ব্যান। ওকে, আজে বাজে কমেন্ট নয়, নিজেরা মনোযোগ দিয়ে পড়ো, কারণ এতে করে
যারা আছে এরা কি জানো, তোমাদেরকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতেছে। অনেকেই আছে এখানে, অনেকেই আছে যারা মনে করো আরেক জায়গায় পেইড বেচে পড়ে, এই জায়গায় ফ্রিতে তোমরা পাচ্ছ, যে এইটা তোমাদেরকে বলতেছে যে না এরা কেন ফ্রিতে পাচ্ছে, গুতাচ্ছে, এমনি এমনি কমেন্ট করতেছে। এদের পাল্লায় পড়ো না, পড়াশোনার দিকে থাকো। বুঝতে পারছো? বুঝছো? মারামারি করো না এখানে কমেন্টের মধ্যে। আচ্ছা দেখো এখানে দেখো 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা এটা, তাহলে এখান থেকে যদি তুমি sin থিটা 2 sin থিটা কমন নাও, তাহলে sin থিটা -1 কমন নিলে sin থিটা -1 ইকুয়াল 0। বুঝছো? তাহলে sin থিটা -1 2 sin থিটা, ওরা বাসায় বসে বসে মনে করো টিচারদের কাছে করা শেষ তাদের, তারা তোমাদেরকে, তোমরা যারা পারো না তোমাদেরকে গুতাচ্ছে আর তোমরা ঠিকই ওইটাতে লাফাচ্ছ, তাহলে হবে? মনোযোগ ডিস্ট্রাক্ট করতেছে। ওদের বাসায় বাসায় টিচার দিয়ে 10টা টিচার ওদের আছে, 3টা 4টা টিচার আসে, আর ওরা গুতাচ্ছে, তোমরাও ঠিকই চলতেছো, হবে? দেখো এই যে দুইটা রাশির মান গুণফল যদি 0 হয়, দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তাহলে তাদের হয় এটা 0 অথবা এটা 0। আমরা হয় sin থিটা -1 ইকুয়াল 0 লিখবো, বা sin থিটা ইকুয়াল কি লিখবো, sin থিটা ইকুয়াল 1। সাইন কত ডিগ্রির মান 1 বলো তো? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। অথবা কি 2 sin থিটা -1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে আমরা পাচ্ছি 2 sin থিটা ইকুয়াল হচ্ছে 1, বা sin থিটা ইকুয়াল পাচ্ছি আমরা হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ, অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। কথা কি বুঝছো? ক্লিয়ার? এই পোলাপাইন বুঝছো? বলো বলো ক্লিয়ার কিনা? পারবা? এরকম এরকম অঙ্ক আসলে পারবা? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এই যে দেখো বারবার এগুলো আসে, থিটা সূক্ষ্মকোণ হইলে 90 ডিগ্রির কম কোণটা নিতে হবে। এরকম অঙ্ক আসলে ধুমধাম করে জাস্ট তোমরা, যেমন এখানে এইটা সাইন আছে, এটা সাইন আছে, তাহলে এইটাকে কসটাকে সাইন বানাইতে হবে, তারপরে মিডল টার্ম করতে হবে, তাহলেই হয়ে যাবে। দেওয়া আছে, করে ফেলো। দেওয়া আছে কি 2 - 5 sin থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 2 - 5 sin থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা মাইনাস 1 - sin স্কয়ার থিটা। কেন sin স্কয়ার থিটা বানাচ্ছ? কারণ সব তো sin থিটা আছে। তাহলে বাকি সবগুলো একটাতে বানাই ফেলবা, তাহলে sin স্কয়ার থিটা মাইনাস দিয়ে গুণ করলে 1 - প্লাস 2, তাহলে 1 - প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 2 - 5 sin থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা মিলে 2 sin স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। আচ্ছা এই পুরো জিনিসটাকে যদি এই পাশে নিয়ে যাই, আমি যদি কল্পনা করি এই পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে গেছি, তাহলে এই পাশটা 0, তাহলে কি হবে 2 sin স্কয়ার থিটা -1, এটাকে এই পাশে নিয়ে গেলে -2 প্লাস 2 5 sin থিটা ইকুয়াল 0। এই 0টাকে এই পাশে লিখছি, এটাকে এই পাশে লিখছি, তাহলে হলো এরকম যে 2 sin স্কয়ার থিটা প্লাস 5 sin থিটা -3 ইকুয়াল 0। আগের মতো মিডল টার্ম 3 দ্বিগুণে 6 মিলাইতে হবে, গুণ করে 6, এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে 5। মিডল টার্ম যারা পারো তাদের তো আর ঝামেলা নাই, মিডল টার্ম যারা পারো গুণ করে 6 মিলাইতে হবে, মানে 2x স্কয়ার প্লাস 5x - 3 গুণ করে 6 বিয়োগ করে 5, তার মানে 6 - 1, 6 - 1 গুণ করলে 6 হয়, বিয়োগ করলে 5 হয়। তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 6 sin থিটা মাইনাস sin থিটা। এই মিডল টার্ম পারো সবাই? মিডল টার্মে কারা পারো না বলো?
তোমাদের মধ্যে কারা এমন আছো যারা মিডিল টার্মই পারো না? এমন আছো কেউ? বলো তো, এমন কেউ আছো? সাইন থিটা প্লাস 3 ইন্টু 2 সাইন থিটা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল 0। সবাই কি পারো এই মিডিল? আরে কি হলো? তাহলে হয় সাইন থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা মাইনাস 3 আর প্লাস 3 ইকুয়াল 0। অতএব সাইন থিটা ইকুয়াল মাইনাস 3। সাইন থিটা মাইনাস 3 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? সাইন থিটার মান -1 থেকে +1 এর মধ্যে হয়। সাইন থিটার মান কোথা থেকে কোথা হয়? -1 থেকে +1 এর মধ্যে। তার মানে এটার মান গ্রহণযোগ্য হবে না। তাহলে অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা 2 সাইন থিটা সমান হচ্ছে 1। অতএব সাইন থিটা সমান হবে, বা সাইন থিটা সমান হবে হচ্ছে হাফ। হাফ মানে সাইন কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। বুঝছো কিনা? অতএব নির্ণেয় কোণ থিটা সমান 30 ডিগ্রি। বুঝেছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝেছো? পারবা? এই টাইপের কোশ্চেন আসলে পারবা সবাই? বলো, সেম টু সেম টাইপের কোশ্চেন যদি আসে, মনে করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2 দেওয়া আছে এরকম, হ্যাঁ, মনে করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি দেওয়া আছে? √2 দেওয়া আছে। তাহলে তুমি জাস্ট কি করতে পারো? উভয় পক্ষে বর্গ করে ফেলতে পারো, কারণ এটা তো আর স্কয়ার নাই। তুমি বর্গ করে ফেলতে পারো। যে বলতে পারো যে উভয় পক্ষে যদি আমি বর্গ করি সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে স্কয়ার সমান হচ্ছে √2 দিয়ে স্কয়ার। তাহলে আমরা যেটা পাবো যে সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল আসতেছে 2। সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা যোগ করলে 1 হয়। তাহলে 1 + 2 সাইন থিটা কস থিটা, 1 + 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 2। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 2 - 1 মানে 1। এবার উভয় পাশে বর্গ করো, আবার বর্গ করে দিয়ে করতে পারো। এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম যে তুমি বর্গ করে দিলা, উভয় পাশে যদি বর্গ করো আরেকবার, সেটাও করতে পারো। অথবা যে কোনো একটাকে আলাদা পাশে নিয়ে যেয়ে তারপরে বর্গ করতে পারো। দুইটাই কিন্তু নিয়ম, দুইটাই নিয়ম। মানে এইটাতে বর্গ করে দিতে পারো যে 2 cos থিটা স্কয়ার ইকুয়াল 1 এর উপর স্কয়ার। এইভাবে করে করলে একটু বড় হয়। 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে 4 মনে করো আমি সাইনে বানাবো, তাহলে cos স্কয়ারকে 1 - sin স্কয়ার থিটা বানাতে হয়, ইকুয়াল আসবে 1। তাহলে আস্তে আস্তে 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল আসবে 1। এখন দেখো 4 sin স্কয়ার থিটা, এখানে আছে 4 sin টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে আছে 1। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে 4 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা, তুমি মনে করো ডান পাশে নিয়ে যাচ্ছ, 1টা ডান পাশে আছে মানে +1 ইকুয়াল 0। তুমি এটাকে হোল স্কয়ারের ফর্মুলায় যদি ফেলো যে 2 sin স্কয়ার থিটা দিয়ে স্কয়ার মাইনাস 2 × 2 sin স্কয়ার থিটা ইন্টু 1 +1 এর উপর স্কয়ার ইকুয়াল 0। আমি বুঝাই দিচ্ছি আবার। তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 দিয়ে হোল স্কয়ার সমান 0। তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0। তাহলে আমরা এখান থেকে পাবো 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1। অতএব sin স্কয়ার থিটা সমান হবে হাফ
তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল আসবে 1/√2। 1/√2 সাইন কত ডিগ্রির মান? সাইন 45 ডিগ্রির মান। সাইন থিটা ইকুয়াল সাইন 45, তার মানে অতএব থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এটা এইভাবে করা যায়, এটা একটা নিয়ম। দেখো এটা একটু বড় নিয়ম, আমি আরেকটা ছোট নিয়মে করাইতে পারি, কিন্তু করানো যায় সেটাও বলে দিচ্ছি। দেখো কিভাবে, একটু বড় নিয়ম, মানে সব নিয়মে করা যায়, অঙ্কের মজার বিষয় তো এটাই। দেখো ভালো করে, সাইন থিটা প্লাস কস থিটা তোমার দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা, এটার মান √2 দেওয়া আছে, তুমি স্কয়ার করে দিলা, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে তো 1, এই 1টা এখানে লিখছি আমরা, তাহলে 1 প্লাস এই যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 2, এই 1টা এই পাশে নিয়ে গেছি, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1 হয়েছে। এখন আমাদের তো থিটার মান দরকার, তাই আবার স্কয়ার করে দিছি, তাহলে এটার স্কয়ার করলে 1 হয়েছে, এটার স্কয়ার করলে 4 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসাইছি, এইটাকে গুণ করলে আসে 4 সাইন স্কয়ার থিটা, এই জায়গায় আসবে সাইন স্কয়ার আর সাইন স্কয়ার গুণ করলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা। এখন এগুলো সবগুলোকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা আসছে এই যে 2 সাইন থিটা সাইন স্কয়ার থিটা দিয়ে স্কয়ার করলে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা হয়, তাহলে a স্কয়ার মাইনাস 2, এই যে এটা হচ্ছে a, আর b যদি 1 হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে এটা ইকুয়াল আসতেছে √2। এইভাবে করে করা যেতে পারে। দেখো বুঝছো, এটার আরেকটা নিয়ম কি হবে জানো, তুমি যদি যে কোনো একটা পোরশন যদি ডান দিকে নিয়ে যাও, যে মনে করো √2 মাইনাস কস থিটা, তাহলে আরেকটু ছোট হবে ক্যালকুলেশনটা, তারপরে যদি উভয় পক্ষে স্কয়ার করো তাহলে আরেকটু ছোট হবে। সাইনের মান কেন -1 থেকে +1 পর্যন্ত? সাইনের মান -1 থেকে +1 পর্যন্ত কারণটা হচ্ছে যে এই যে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের চেয়ে তো আর অতিভুজ বড় হইতে, মানে লম্বের চেয়ে তো অতিভুজ সবসময় বড় হবে, লম্ব তো আর বড় হইতে পারবে না, তাই উপরের জিনিসটা অতিভুজের চেয়ে সবসময় যদি ছোট হয়, তাহলে কি 1 এর চেয়ে বড় হইতে পারবে? 1 এর চেয়ে বড় হইতে পারবে না, বুঝছো, 1 এর চেয়ে বড় হইতে পারবে না, কারণ ওই যে লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কি, অতিভুজের মানের চেয়ে কি লম্বের মান কি সবসময় ছোট। পারবা এটা? ওকে, আচ্ছা এইটা অঙ্ক, সেম টাইপের অঙ্ক দুইটা দেখলাম। আচ্ছা এখানে প্লাস নাকি মাইনাস এটা জানি না, দেখি। এটা সম্ভবত প্লাস। আচ্ছা দেখো এখানে যেটা মান দেয়া আছে, দেখো যে দেওয়া আছে 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 + 2√2 cos থিটা প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস √3 সমান হচ্ছে 0, এটা তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস 2, এই যে cos থিটা দিয়ে গুণ হইলে -2 cos থিটা, মাইনাস দিয়ে গুণ হইলে -2√3 cos থিটা প্লাস √3 সমান হচ্ছে 0। জাস্ট এই দুটো থেকে যদি তুমি 2 cos থিটা কমন নাও, 2 cos থিটা কমন নিলে এখানে থাকবে 2 cos থিটা, আরো বাকি থাকবে মাইনাস হবে 1। এখান থেকে যদি তুমি -√3 কমন নাও, এখানে থাকবে 2 cos থিটা মাইনাস হবে 1 ইকুয়াল 0। তাহলে কি দাঁড়াবে, 2 cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল আসবে 0। তাহলে হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা 2 cos থিটা সমান হচ্ছে 1, বা cos থিটা সমান হাফ। cos কত ডিগ্রির মান হাফ, সাইন যেহেতু 30 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos 60
তাহলে থিটা সমান হচ্ছে 60, অথবা কি হবে বলতো, অথবা 2 cos থিটা মাইনাস √3 সমান 0। তাহলে cos থিটা সমান 2 cos থিটা সমান √3, বা cos থিটা সমান হবে √3/2। তাহলে √3/2 cos কত ডিগ্রির ভ্যালু, sin 60 ডিগ্রির ভ্যালু, তার মানে cos 30 ডিগ্রির ভ্যালু। cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, থিটা সমান 30 ডিগ্রি। তার মানে হ্যাঁ, দুটাই তো 90-র মধ্যেই আছে, অতএব থিটা এর মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? পারবা? 30 ডিগ্রি আর 60 ডিগ্রি পারবা? বুঝছো? সবাই ক্লিয়ার? তো এই রকমেরই এই অঙ্কগুলো আছে, sin স্কয়ার ইকুয়াল 1/cos স্কয়ার করে ফেলবা HW। আজকে HW গুলো অবশ্যই জমা দিবা। এখানে এটা দরকার নেই, এটার প্রশ্নটা ভুল আছে, দরকার নেই। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল যদি 1 হয়, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 হইলে থিটার মানগুলো বের করবা HW, খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তো এখন যেটা করলাম সেটার মতো, তবে এটা করে দেই, দেখো ভালো করে খেয়াল করো। a ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে, a এর মান 30 ডিগ্রি, তার মানে a এর মান 30 ডিগ্রি। আচ্ছা দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা সবাই খেয়াল করো, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ। এই পোলাপাইন, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমাদের আসবে, তোমাদের সময় এটা আসবে, এই টাইপের ম্যাথগুলো আসবে। দেখো দেখো তুমি আগে ওটা সমাধান করবা, সমাধান করো যে থিটা, আচ্ছা দেওয়া আছে কি, দেওয়া আছে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 √3 sin থিটা প্লাস √3 সমান হচ্ছে 0, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এইটা থেকে আগের বারের মতো 4 sin স্কয়ার থিটা গুণ করে দাও যদি, তাহলে 2 sin থিটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 2 √3 sin থিটা প্লাস √3 সমান হচ্ছে 0। এইবার এই দুটা থেকে যদি আমরা 2 sin থিটা কমন নেই, তাহলে এখানেও থাকবে 2 sin থিটা মাইনাস 1, এখানে থাকবে এই দুটা থেকে √3 কমন নিলে থাকবে মাইনাস √3 কমন নিছি, sin থিটা মাইনাস 1, আচ্ছা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল আসছে 0। তাহলে 2 sin থিটা মাইনাস 1 ইন্টু 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হয় 2 sin থিটা মাইনাস 1 সমান 0, বা sin থিটা সমান, দেখো এইটা এই পাশে গেছে আর 2 দিয়ে ভাগ হইছে, sin কত ডিগ্রির মান হাফ বলো তো, sin 30 ডিগ্রির মান হাফ, তার মানে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তারপরে থিটার মান 30 ডিগ্রি পেয়ে গেলাম আমরা, একটা হচ্ছে থিটার মান 30 ডিগ্রি, তাই না? ওকে, এইবার অথবা কি হবে, অথবা 2 sin থিটা মাইনাস √3 সমান 0, তার মানে sin থিটা সমান কি হবে, এটাই পাশে গেলে √3 আর নিচে আসবে 2, বলো sin কত ডিগ্রির মান, √3/2 sin 60 ডিগ্রির মান, তার মানে এখান থেকে আমরা পাবো থিটা সমান 60 ডিগ্রি। তার মানে দেখো থিটার মান কি, অতএব থিটার মান কি, থিটার মানটা কি বলো, থিটার মান কি, অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি, 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, 60 ডিগ্রি অথবা কি 30 ডিগ্রি, এই তো 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি 2 ইন্টু 30, তাই 2 ইন্টু কত 30, অথবা 30 ডিগ্রি আবার লিখলাম, তার মানে কি, আচ্ছা এইভাবে করে লিখি, যেহেতু কোণ এ সমান 30 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 2a অথবা থিটা ইকুয়াল a, মানে ওই যে a মানে 30 আর 2a মানে 60, বুঝছো কি বুঝো নাই, দেখানো হলো।
পারবা 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 বলো বলো বলো, পারবা কিনা? ধুমধাম ক্লিয়ার, সবাই পারবা? এরকম কোশ্চেন গুলার অ্যান্সার দিতে হবে। আমাদের আজকে লাস্ট টাইপ, যেই টাইপটা করলে তোমাদের চিত্র সম্পর্কিত, তাহলে সবকিছু শেষ, আর কিছুই লাগবে না। বুঝি নাই স্যার, কোনটা বুঝো নাই? কি বুঝো নাই? কোনটা বুঝো নাই? এই বলা পাইনি, কি বুঝো নাই? একই অঙ্ক তো করলাম, কোনটা বুঝো নাই? এর আগের অঙ্ক আর এটা অঙ্ক তো একই। এই যে এইটা থেকে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলাম, সাইন দিয়ে গুণ করলে -2 সাইন থিটা, মাইনাসে প্লাসে এসছে মাইনাস, -2√3 সাইন থিটা, এটা তো +√3 দেওয়া আছে। এই দুইটা থেকে তোমার কি 2 সাইন থিটা কমন নিছি, তাহলে 2 সাইন থিটা মাইনাস হবে 1। এখানে -√3 কমন নিছো, তাহলে 2 সাইন থিটা -1 = 0। তাহলে 2 সাইন থিটা -1 ইন্টু 2 সাইন থিটা -√3 = 0। হয় এটা সমান 0, 2 সাইন থিটা -1 = 0, তাহলে সাইন থিটা সমান হাফ, তাহলে 30 ডিগ্রি, থিটা সমান 30। অথবা এটা সমান 0, 2 সাইন থিটা -√3 সমান 0, তাহলে সাইন থিটা সমান √3/2, 60 ডিগ্রি। 30 আর 60। ওকে, ক্লিয়ার? ওকে, বুঝছো? এই সবাই বুঝছো? বলো বলো বলো। এইবার চিত্র সম্পর্কিত অঙ্ক, যেহেতু লাস্ট টাইপ, এই টাইপটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই টাইপটা, এই চিত্র সম্পর্কিত এইটা টাইপ কিন্তু সবচেয়ে 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 ইম্পর্টেন্ট। এবং এটা লাভ দিয়ে দিলাম যে এইখান থেকেই তোমার কোশ্চেন যখন আসবে, এই চিত্র সম্পর্কিত থেকেই কিন্তু তোমার ক্রিয়েটিভটা আসবে। খুব ইম্পর্টেন্ট, চিত্র সম্পর্কিত থেকেই তোমার কিন্তু কোশ্চেনটা আসবে। ঠিক আছে? এই যে আমি বললাম চিত্র দিয়ে, ওই যে তখন যে একটা ভুয়া কোশ্চেন ছিল, যেটাতে ভুল ছিল কোশ্চেন, আসবে কোশ্চেন এরকম। কি দেওয়া আছে? এই কোণ দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। বলো তো এই কোণের রেসপেক্টে কে কে বলতে পারবা? দেখি তো, কে কে বলতে পারবা এই কথাটা? এখানে যে এই কোণটা দেওয়া আছে, এই কোণের রেসপেক্টে পি কিউটা লম্ব নাকি ভূমি? বলো, এই কোণের রেসপেক্টে পি কিউটা কি লম্ব নাকি ভূমি? বলো, পি কিউ এর রেসপেক্টে, মানে আলফা প্লাস বিটার রেসপেক্টে পি কিউটা লম্ব নাকি ভূমি? বলো, লম্ব না? বিপরীত বাহু মানেই তো লম্ব, বিপরীতটা বিপরীতে আছে, তার মানে লম্ব। আর এইটা হবে ভূমি, এইটা রেসপেক্ট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এইটা আর এইটা দেওয়া আছে, যদি আমি এটা চিন্তা করি, তাহলে এইটার জন্য আমরা সাইনের কথা বলবো, সাইন নিয়ে চিন্তা করবো, কারণ লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। তাহলে বলো তো পি কিউ আর চিত্রে বা পি কিউ আর ত্রিভুজে সাইন কোণ আর, সাইন আর এর মান কি হবে? সাইন এই কোণের মান লম্ব বাই অতিভুজ, লম্ব মানে পি কিউ, বাই অতিভুজ মানে হচ্ছে পি আর, তাই না? অতিভুজ মানে পি আর, তাই তো হবে। তাহলে এই আর কোণ মানে কি কোণ? আর কোণ মানে হচ্ছে আলফা প্লাস বিটা কোণ। পি কিউ এর মান হচ্ছে 2√3 আর পি আর এর মান হচ্ছে তোমার 4। এখান থেকে আমরা যদি শুরু করি, তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান 2 কাটা, তাহলে √3/2। বলতো সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন কত ডিগ্রির মান √3/2 ছিল? আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2 ছিল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা = 60 ডিগ্রি। এইটাই আমাদের 1 নম্বর সমীকরণের মধ্যে ছিল, 1 নং সমীকরণে, 1 নং ইকুয়েশনে আমরা এটা লিখে রাখবো। বুঝছো? ক্লিয়ার? এইবার বলো, সাইন আর এর মতো আমি যদি পি নেই, এখন যদি আমি সাইন পি নেই, তাহলে এইটার রেসপেক্টে এটা তো লম্ব হয়ে যাবে, তাই আমি সাইন নিব না। দেখো, আমি সাইন নিব না, এটার মান অতটা বের করতে যাচ্ছি না। আমি যদি কস নেই, এই কস যদি পি কোণ নেই, দেখো তো কস পি কোণ নিলাম, এতে সুবিধা কি হবে? কস পি সমান তুমি কি লিখতে পারবা? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এইটার বিপরীতটা, এই যে পি এর রেসপেক্টে এর বিপরীতটা তো লম্ব, এটা লম্ব, তাহলে ভূমি হচ্ছে এটা। তাহলে পি কিউ বাই পি আর লিখতে পারবা, পি কিউ বাই পি আর লিখতে পারবা। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারবো কস পি মানে তো হচ্ছে আলফা মাইনাস বিটা, আর পি কিউ মানে কি? পি কিউ মানে 2√3 আর বাই হচ্ছে 4।
তাহলে আমরা এখান থেকে পাচ্ছি cos আলফা মাইনাস বিটা ইকুয়াল, কাটাকাটি করলে 2 থাকে, √3/2। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা আলফা প্লাস বিটা সমান, সরি প্লাস কেন লিখছি, cos আলফা মাইনাস বিটা, এটা এখান থেকে আমরা পাচ্ছি আলফা মাইনাস বিটা সমান, না cos আলফা মাইনাস বিটা একবার লিখি, বলো √3/2 সাইন কত ডিগ্রি মান 60, তার মানে cos এর হচ্ছে 30, তার মানে এটা হবে cos 30, তার মানে আলফা মাইনাস বিটা ইকুয়াল হবে 30 ডিগ্রি, এটা হবে 2 নং। তাহলে 1 নং আর 2 নং যদি আমরা যোগ করি, এক নং আর 2 নং যোগ করলে কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল 60, আলফা মাইনাস বিটা ইকুয়াল 30, ডুসুম 2 আলফা ইকুয়াল 90, অতএব আলফা ইকুয়াল 90 ডিগ্রি বাই 2 মানে 45, তার মানে আলফার মান হচ্ছে 45 ডিগ্রি। বলো আলফার মান যদি 45 হয়, তার মানে এই আলফার মান যদি তুমি বসায় দাও, এই আলফার মান তুমি যদি এখানে বসায় দাও, তাহলে বিটার মান 1 নঙ্গে যদি বসায় দাও, আলফা এর মান 1 নঙ্গে বসিয়ে, তাহলে 45 ডিগ্রি প্লাস বিটা ইকুয়াল 60, অতএব বিটার মান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে 15 ডিগ্রি। তার মানে এটাই প্রমাণিত, তাই না? এটাই দেওয়া আছে, এই যে আলফার মান 45, বিটার মান 60, অতএব আলফা ইকুয়াল 45, বিটা ইকুয়াল 15 ডিগ্রি, প্রমাণিত। ক্লিয়ার? বুঝছো? তাহলে আমাকে বলো, সবাই কি পারবা? এইরকম কোশ্চেন আসলে সবাই পারবা? দেখো সাইন কোণ এইটা নিচ্ছি কেন, তোমার তো এইটা আর এটা দেওয়া আছে, সাইনের রেসপেক্টে লম্ব বাই অতিভুজ, এইটা যদি সাইন নিতা তাহলে তো লম্ব এটা হইতো, এটার মান অযথা বের করতে হইতো, বের করা তো ইজি, তাও হইতো, করা যাইতো, কিন্তু আমার এই দুইটা দিয়ে যদি করি, কস নিলাম, কস মানে ভূমি বাই অতিভুজ, এর রেসপেক্টে তো এটা লম্ব এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ লিখে ফেলছি। সবাই বুঝছো? আমাকে একটু বলো, সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? বলো বলো বলো, বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? বুঝছো? তাহলে এই রকমের অঙ্ক এইটা দেওয়া আছে, এই লম্ব আর ভূমি দেওয়া থাকলে তুমি কোনটা দিয়ে সূত্র অ্যাপ্লাই করবা বলো? লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে সেইটা তোমার জন্য কি ইজিয়ার? ট্যান ইজিয়ার না লম্ব আর ভূমি দেওয়া থাকলে? কারণ লম্ব আর ভূমি দিয়া কি ট্যান আর কট, তাহলে এবিসি ত্রিভুজে আমি যদি বলি ট্যান সি, তার মানে লম্ব বাই ভূমি, ট্যারা লম্বাভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, তাহলে ট্যান সি, সি মানে হচ্ছে কোণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এবি মানে 1, এটা হচ্ছে √3, 1/√3 ট্যান কত ডিগ্রির মান? ট্যান 30 ডিগ্রির মান, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আস্তে আস্তে 30 ডিগ্রি, এটা 1 নঙ্গে বসায় রাখবা, 1 নং। আচ্ছা এইবার আমরা আরেকবারও ট্যান নিতে পারি। এবার দেখো আবার যদি আমরা বলি ট্যান কোণ সি, বলতো এই সি এর রেসপেক্টে, এই সরি ট্যান সি তো নিছিলাম, এবার এ এর রেসপেক্টে, এই এর রেসপেক্টে কোনটা লম্ব? এবার হচ্ছে বিসিটা লম্ব, এর রেসপেক্টে, সি এর রেসপেক্টে তার বিপরীতটা লম্ব, এই যে সি এর রেসপেক্টে এবি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিসি, আর এ কোণের রেসপেক্টে বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি। তাহলে আমরা কি পাবো? ট্যান কোণ এক্স প্লাস ওয়াই, বিসি এর মান √3, বাই হচ্ছে 1 মানে √3, বলতো √3 ট্যান কত ডিগ্রির মান? অ্যান্সার হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই মানে 60 ডিগ্রি। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? তোমরা এই অঙ্ক পারবা কিনা? মোটামুটি কি হয়ে গেছে না? এখন 1 নং আর 2 নং যোগ করলেই বের হয়ে যাবে না? 1 নং 2 নং যোগ করে পাই, এক নং আর 2 নং যদি যোগ করো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আছে 30,
এক্স প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে 60, ঢুসুম টোয়াইস এক্স ইকুয়াল 90, এক্স এর মান কত বলো, 90/2 মানে 45 ডিগ্রি। এক্স এর মান যদি তুমি 1 নঙ্গে বসায় দাও, এক্স এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, তাহলে 45 ডিগ্রি প্লাস 1 নঙ্গে বসাবা, 1 নঙ্গে বসাইলে কি হয়, 1 নঙ্গে বসালে কোথায়, এটা না, 45 মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বা মাইনাস, বেশিরভাগ অ্যান্সারই কত, বেশিরভাগ অ্যান্সারই আসলে আমাদের, বেশিরভাগ অ্যান্সারই আমাদের বি নাম্বার, মানে 45 আর 15 আসছে। এটা কি বুঝেছো? বলো বলো বলো, এটা কি ক্লিয়ার, বুঝেছো সবাই? সবাই ক্লিয়ার হয়েছে? ইচ্ছা করলে এসি এর মান বের করে সাইনের সূত্র বসাইতে পারতা। এসি ইকুয়াল কি হবে, √1² প্লাস √3 এর উপর স্কয়ার, মানে হয়তো 2, এই এসি এর মান 2 বসাই দিয়েও করতে পারতা, তাহলে সাইন টাইন দিয়ে করতে পারতা। কিন্তু লম্ব আর ভূমি দিয়ে যেহেতু আছে, ট্যান দিয়ে করে ফেলতে পারবা, লম্ব আর ভূমি যেহেতু আছে, তাই না, লম্ব আর ভূমি যেহেতু আছে, ট্যান দিয়েই করে ফেলতে পারবা। তোমাদের এই রিলেটেড এই কোশ্চেনটা তোমাদেরকে HW দিয়ে দিলাম। আজকের জন্য এই পর্যন্তই। আমি যা করাইলাম তুমি বিশ্বাস করো, আমি যা করিয়েছি, তোমাদেরকে যা হোমওয়ার্ক দিয়েছি, এর বাইরে ক্রিয়েটিভ এমসিকিউ কিচ্ছু আসবে না, আর কিছুই তোমার জানতে হবে না। তুমি জাস্ট এটা ভালো করে আরেকবার রিভিশন দাও, ইনশাল্লাহ তুমি ত্রিকোণমিতিতে বস হয়ে যাবা। তুমি আজকে আরেকবার রিভিশন দাও, ঠিক আছে? তোমাদের অর্গানিক মানে 11 নাম্বার খনিজ সম্পদ জীবাশ্ম, এইটার কিন্তু ক্লাস আছে পরশুদিন। তোমরা কি ওই গতদিনকার যে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিয়েছি ওটা কি বুঝেছো ঠিক মতো? বুঝেছিলা? একেবারে ওই ক্লাসটা করে আসবা। অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু ভালো করতে হবে, বুঝতে পারছো? এর আগের ক্লাসটা কি করেছিলা অর্গানিকের? সবাই করছো? চ্যাপ্টার 11 কেমিস্ট্রির পরশুদিন কিন্তু হবে। ওকে, হ্যাঁ করেছো, তাহলে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসো একেবারে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।